সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। ঐতিহ্যবাহী নওগাঁ জেলার মহাদেবপুর থানায় 2017 সালের 21 ফেব্রুয়ারি তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসেবে জান্নাতি বান্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন মাওলানা গুলজার হুসাইন মাহমুদী। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। সকলে জবান খুলে মহব্বতে পড়ে নেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসারি'উ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু السماوات والأرض عدة للمتقين صدق الله العظيم. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله প্রেম যদি তুই করবি রে মন, প্রেম যদি তুই করবি রে মন, ওরে সব ছেড়ে চল মদিনায়, ওরে সব ছেড়ে চল মদিনায়। যেই দেশে মোহর প্রেম নবী ঘুমায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। दुखी पे करम अपना या सल्लु अला करुणा खैरा तुमी अपने जलहों की अता करो न कलमा ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী শিবগঞ্জ উত্তরপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত 13তম 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, ইতিপূর্বে আলোচনা করে ধন্য করেছেন অত্র এলাকার কৃতি সন্তান জনাব আলহাজ হযরত হাফেজ মাওলানা আরিফউদ্দিন মোল্লা সাহেব মাদ্রাজুল হোলালি। আমার সামনে উপবিষ্ট তাওহীদি জনতার এক অংশ, পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দানিশী মা এবং বোনেরা, সকলের প্রতি সশ্রদ্ধেয় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহ পাকের তারিফ ও শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবেসে পছন্দ করে মনোনীত করে চয়েস করে তাফসীর মাহফিলে, কোরআনের মাহফিলে বসার মতন সুযোগ করে দিলেন। এজন্য আমরা খুশি না বেজার? যেভাবে আওয়াজ দিতেছেন মনে হয় সবাই আমরা একটু অসন্তুষ্টই আছি। যদি সন্তুষ্ট থাকে একটু জবান খুলে বলুন তো ভাইজান, আমরা খুশি না বেজার? যদি খুশি হয় তাকে সেই মহান রবকে খুশি করে পড়ে নেই আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে মহব্বতে পড়ে নেই আলহামদুলিল্লাহ। সকলে পড়ে নেই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রশংসা করলাম কার? একটু জবান খুলে বলেন না, প্রশংসা করলাম কার? অথবা লাখো কোটি দরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া খাতাবুন নবীন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত প্রাণপ্রিয় নওগাঁ জেলার মহাদেবপুরের শিবগঞ্জ উত্তরপাড়ার সম্মানিত আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, আমার পর্দানিশী মা এবং বোনেরা, আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এজন্য কোরআনুল হাকিম থেকে সূরা আল ইমরানের 133 নম্বর আয়াত কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। উক্ত বিষয়ে আলোচনা করব। আমার আলোচনার বিষয়ের নাম হলো আল্লাহর জান্নাতে যাবে কারা? আল্লাহর জান্নাতে, আওয়াজ দেব না, আল্লাহর জান্নাতে যাবে কারা? এর উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তার পূর্বে আমরা একটুখানি জেনে নেই, একটু ইতিহাস জেনে নেই। ইতিহাসটি হলো এই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন ব্যক্তি কোরআনের মজলিসে বসে, কোরআন শুনে, আল্লাহ পাক খুশি হয়ে যারা পড়লো আর যারা শুনলো উভয় ব্যক্তির উপর খুশি হয়ে রহমতের বৃষ্টি বর্ষণ করতে থাকে। আর একটু জবান জোরে সোরে হয় না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব বলেন, কোরআন শুনলে, কোরআন পড়লে রহমত দিবেন কে? আর যখন রহমত নাজিল করবেন কে? আচ্ছা বলেন তো ভাইজান, আমাদের রহমত দরকার আছে না নাই? আওয়াজ দেবেন, রহমত আমাদের প্রয়োজন আছে না নাই? শুধু আমার আপনার নয়, আমাদের যিনি রাসূল, যিনি উম্মতের কান্ডারি, পৃথিবীর ভিতর সর্বশ্রেষ্ঠ নবী, রাহমাতাল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর, তিনিও রহমতের প্রতি এত লোভী ছিলেন, যা হাদিস থেকে আমরা শুনেছি, পড়েছি, হাদিস থেকে যা জেনেছি। আসেন একটু লক্ষ্য করে দেখেন, মুসলিম শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমরা কতিপয় সাহাবী মসজিদুন নববীর বারান্দার জায়গা ছেড়ে অনেকটা দূরে ধুলা মাটির মধ্যে বসে আমরা কোরআন থেকে গবেষণা করতেছিলাম। আর কোরআনের গবেষণা আমরা কতিপয় সাহাবী আমরা শুনতেছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমরা কতিপয় সাহাবী মসজিদুন নববীর বারান্দার জায়গা ছেড়ে দিয়া অনেকটা দূরে আমরা কোরআনের গবেষণা করতেছিলাম আর শুনতেছিলাম। এমত অবস্থায় আল্লাহর হাবিব আমাদের আলোচনা শোনার জন্য মসজিদুন নববীর বারান্দায় এসে বসে পড়ল। আমরা আলোচনা করতেছিলাম, আমাদের আলোচনা বিশ্বনবী শুনতে লাগলেন। অমুসলিম ভাইরা রে,
আল্লাহর হাবিব আমাদের আলোচনা শুনতে লাগলো, দীর্ঘক্ষণ আলোচনা শুনলাম, আমরা আলোচনা করতেছিলাম আর নবীজি আমাদের আলোচনা দীর্ঘক্ষণ শুনতেছিল। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ একটু খেয়াল করে দেখেন, আল্লাহর হাবিবের সাহাবীরা আলোচনা করে আর আল্লাহর হাবিব বসে বসে সাহাবায়ে কেরামদের আলোচনা শুনতেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমরা দীর্ঘক্ষণ আলোচনা করতেছিলাম, হঠাৎ করে আল্লাহর হাবিব ওই মসজিদুন নববীর বারান্দার জায়গা ছেড়ে দিয়ে আমাদের মাঝে দৌড় দিয়ে এসে দাঁড়ায় গেল। একটু আল্লাহু আকবার, আর একটু জবান খুলে পড়েন একটু আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমরা আলোচনা করতেছি এমত অবস্থায় দীর্ঘক্ষণ পর আল্লাহর হাবিব ওই মসজিদুন নববীর বারান্দার জায়গা ছেড়ে দিয়ে আমাদের মাঝে যখন এসে দাঁড়ায় গেল, আমরা সকলেই বিশ্ব নবীজির দিকে তাকাই রইলাম। আলোচনা বন্ধ হয়ে গেল, আমাদের নজর চলে গেছে নবীজির দিকে। একটু করে লক্ষ্য করে দেখেন, আমরা যারা এখানে বসে আছি, আমরা কোরআন হাদিস থেকে আলোচনা শুনতেছি, হঠাৎ করে একটা লোক যদি দৌড় দিয়ে আমাদের মাঝে আসে, তখন আমাদের নজর ওই ব্যক্তির দিকে যাবে কি যাবে না? জবান খুলে বলুন, যাবে কি যাবে না? হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, আমরা বিশ্ব নবীজির চেহারার দিকে তাকিয়ে রইলাম। এমন তো অবস্থায় আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কেন আলোচনা বন্ধ করলে? তোমাদের আলোচনা শোনার জন্যই তো আমি মসজিদুন নববীর বারান্দার জায়গা ছেড়ে দিয়ে তোমাদের মাঝে এসে দাঁড়ায় গেছি। ও মুসলিম ভাইরা, একটুখানি লক্ষ্য করে দেখেন, আল্লাহর হাবিব বলতেছেন, সাহাবীরা রে, আমি তোমাদের আলোচনা শোনার জন্যই তো মসজিদুন নববীর বারান্দার জায়গা ছেড়ে দিয়ে চলে এসেছি, তোমরা কেন আলোচনা বন্ধ করলে? আল্লাহর হাবিবের কথার জবাবে একজন সাহাবী বলতেছেন, নবীজি, আমরা তো আলোচনা করতেছিলাম, নবী গো, আপনি এত জোরে দৌড় দিয়ে এসেছেন, আমরা হতভম্ব হয়ে গেছে, তাই আলোচনা বন্ধ করে দিয়ে আপনার দিকে তাকাই আছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি নবী, তোমরা নবী নও, আমি যা জানি তোমরা কেউ তা জানো না। আপনারা বলেন তো ভাই, নবী যা জানতো সাহাবীরা কেউ কি তা জানতো? আরো জোরে বলুন, জানতো? আল্লাহর হাবিব বলেন, সাহাবীরা আমি নবী, তোমরা নবী নও, আমি যা জানি তোমরা কেউ তা জানো না, আমি যা দেখতেছি তোমরা কেউ তা দেখতে পারতেছো না। একজন সাহাবী ডাক দিয়ে বলেন, নবী গো, আপনি কি দেখলেন আর আমরা কি দেখতে পারলাম না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, আমি তোমাদের আলোচনা শুনতেছিলাম, দীর্ঘক্ষণ আলোচনা শুনতেছিলাম। ও সাহাবীরা রে, মনের অজান্তে হঠাৎ করে আকাশের দিকে যখন আমার নজর চলে গেল, আমি লক্ষ্য করে দেখি আল্লাহ পাক তোমাদের উপর খুশি হয়ে, তোমাদের আলোচনার উপর খুশি হয়ে, তোমরা কোরআন থেকে আলোচনা করতেছিলে আর শুনতেছিলে, তোমাদের উপর খুশি হয়ে আল্লাহ পাক তোমাদের উপরে রহমতের বৃষ্টি বর্ষণ করতেছিল। আমি নবী হওয়ার সত্ত্বেও আমি মসজিদুল নববীর বারান্দায় বসে আছি। ও সাহাবীরা রে, আমি নবী হওয়ার সত্ত্বেও আমার উপরে একটা রহমত অবতীর্ণ হয় নাই। ওই রহমত পাওয়ার লোভে গো আমি তোমাদের মাঝে এসে দাঁড়ায় গেছি। আরেকটু জবান খুলে জোরে সরে হয় না আল্লাহু আকবার? আরেকটু মহব্বতে জোরে কোন আল্লাহু আকবার? তাহলে একটুখানি খেয়াল করে দেখেন ভাই, আমরা নবীর চাইতে বড় নাকি ছোট? যারা বললেন না তারা মনে করতেছেন বড়। আরো জোরে বলতে হবে, আমরা নবীর চাইতে ছোট না বড়? সম্মানের দিকে, ইলমের দিকে, সব দিক দিয়ে আমরা হলাম ছোট। অথচ সেই নবী রহমতের প্রতি তার লোভ ছিল, কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য চলে আসলো। তাহলে আমাদের উচিত হলো আমাদের সেই কোরআনের মাহফিলে বসে কোরআন শোনা আমাদের দরকার। আল্লাহর পাকের পক্ষ থেকে রহমত আমাদের দরকার আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আসেন সে কোরআন থেকে আলোচনা হবে। আজকে আলোচনা করব আল্লাহর জান্নাতে যাবে কারা, আল্লাহর জান্নাতে যাবে কারা, এর উপর আলোচনা হবে ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। এজন্য আমি কোরআনুল হাকিম থেকে সূরাতুল আলে ইমরান আয়াত নাম্বার 133 মনে রাখবেন। ও মুসলিম ভাইরা, আজকে এই বিষয় থেকে আলোচনা হবে। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করেন আমার রব, আমার মনিব আমাকে যেন তৌফিক দান করে, কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেন আলোচনা করতে পারে। একটু জবান খুলে বলেন একটু আমিন। আরো জোরে, আরেকটাবার জবান খুলে জোরে সরে বলেন না ভাই আমিন। সম্মানিত উপস্থিতি, হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর জান্নাতে যাবে তারাই যাদের কোনো গুনাহ নাই, যাদের কি নাই। আরো জোরে বলুন, যাদের কি নাই?
যাদের গুনাহ নাই তারা জান্নাতে যাবে, আর যারা গুনার সাথে জড়িত আছে, যাদের গুনাহ আছে তারা যাবে জাহান্নামে। তারা যাবে কোথায়? আরো জোরবেন, তারা যাবে কোথায়? তারা যাবে জাহান্নামে। তাহলে গুনাহ মুক্ত হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলুন, গুনাহ মুক্ত হওয়া দরকার আমাদের আছে না নাই? আসেন একটুখানি খেয়াল করে দেখেন, একটু ইতি কথা আমরা জেনে নেই। আমরা একটু মহব্বতে এই কোরআন থেকে দুটি কথা শুনবো নিরপেক্ষভাবে। এখানে কোনো রাজনৈতিক কথা হবে না, কোনো দলের পক্ষেও কথা হবে না, কোনো দলের বিপক্ষেও কথা হবে না, তবে কথা হবে আল্লাহর দলের কথা। জোরে বলুন, কোন দলের কথা? আরো জোরে বলুন, কোন দলের কথা? অমুসলিম ভাইরা, আল্লাহর কাছে দল হলো দুটি, একটি হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুল শয়তান। আল্লাহর দৃষ্টির দল হলো দুটি, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। বলুন তো আমরা কোন দলভুক্ত হতে চাই? আরো জবান খুলে বলুন, কোন দলভুক্ত? আমরা আল্লাহর দলের অন্তর্ভুক্ত। অতএব আল্লাহর দলের কথা হবে। কথা বলেন, কথা বলেন। আসেন একটু খেয়াল করে দেখেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আদিমা, আল্লাহ এই দুইজনকে সৃষ্টি করে জান্নাতের ভিতর বসবাস করার সুযোগ করে দিলেন। আমরা সকলেই ইতিহাস জানি, ইতিহাসটা বলার মুখ্য উদ্দেশ্য নাই। অমুসলিম ভাইরা রে, আদম আর হাওয়া জান্নাতের ভিতর বসবাস করতে লাগলেন। আর আমার আল্লাহ বললেন, আদম নবী ও হাওয়া, আপনারা জান্নাতের ভিতর বসবাস করেন, যা ইচ্ছা খাইবেন, যেখানে ইচ্ছা চলাফেরা করবেন, কিন্তু ফালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছের নিকটে আসতে পারবেন না। যদি আসেন ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে জালিমে অন্তর্ভুক্ত হয়ে যাবেন, জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। ফল খাওয়া তো দূরের কথা, এই গাছের নিকটে আসা যাবে, এই গাছের নিকটে আসা যাবে না। আদম নবী আর হাওয়া জান্নাতের ভিতর বসবাস করতে লাগলেন। ও মুসলিম ভাইরা রে, কিতাবের মধ্যে আছে আদম নবী আর হাওয়া এই জান্নাতের ভিতর বসবাস করতে লাগলেন, দীর্ঘদিন বসবাস করতে লাগলেন। এক পর্যায়ে শয়তান ওয়াসওয়াসা করলো, শয়তান ওয়াসওয়াসা করাতে আদম নবী আর হাওয়া ওই নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করলেন। ফল ভক্ষণ করার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আদম নবী, যারা আমার হুকুম মানবে না তাদের জন্য জান্নাতে জায়গা হবে। আল্লাহর হুকুম যারা মানে না তাদের জন্য কি জান্নাতে জায়গা হবে? আরো জোরে বলুন, হবে, হবে। আদম নবী আর হাওয়া আপনারা বের হয়ে যান, কুল্লা হবে তুমি লিহাদামিয়া, বের হয়ে যান জান্নাত থেকে। আমার আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করলেন। একজনকে দিলেন শরণ দ্বীপে, যেটা সিংহলী দ্বীপ বর্তমান শ্রীলঙ্কার ভিতরে। এই সিংহলী দ্বীপে দিলেন হযরত আদম নবীকে, আর মা হাওয়াকে দিলেন জেদ্দার ময়দানে। এই দুইজনকে দুই জায়গায় যখন ফেলে দিল রে ভাই, ও মুসলিম ভাইরা রে, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। জান্নাতে যাবে কারা, জান্নাতি হবে কারা? কারণ এই কথাগুলো আমাদের জানা শোনা মানা দরকার আছে না নাই? আরো জোরে বলুন, জানা দরকার আছে না নাই? একটুখানি খেয়াল করে দেখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবী আর হাওয়াকে পৃথিবীর দুইজনকে দিলেন প্রেরণ করে, পৃথিবীর দুই প্রান্তে দুইজনকে দিলেন। অমুসলিম বন্ধুগণ, এবার দীর্ঘদিন কান্নাকাটি করার পর আদম নবী আর হাওয়া দুইজন একত্রিত হইলেন। যে জায়গায় একত্রিত হইলেন ওই জায়গাটার নাম হলো আরাফার ময়দান। জোরে বলুন, কিসের ময়দান? আরাফার ময়দানে দুইজন একত্রিত হলেন। আদম নবী আর হাওয়া একত্রিত হয়ে নিজেদের ভুল বুঝতে পারলেন। ভাই, ভুল বোঝার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের শরণাপন্ন হয়ে গেলেন। এবার দুইজন দোয়া করতেছেন, দুইজন দোয়া করতেছেন। আদম নবী আর হাওয়া দোয়া করেন, ওই দোয়াটা আল্লাহ পাক আমাদেরকে শোনায় দিয়েছেন, আখিরি জামানার নবীকে শিক্ষা দিয়েছেন। আর ওইটা উম্মতে মুহাম্মাদের জন্য বড় হাদিয়া। অমুসলিম ভাইরা, আদম নবী আর হাওয়া দোয়া করতে লাগলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরেকটু জবান খুলে বলেন একটু আল্লাহু আকবার। আদম আর হাওয়া দোয়া করে, আল্লাহ যালামনা, আমরা জুলুম করেছি, আমাদের নফসের উপর জুলুম করেছি, ও আল্লাহ আমাদের অপরাধ ক্ষমা করে দাও, আমরা ভুল ত্রুটি করেছি। তাফসীরের ভিতরে আসছে আল্লাহ পাকের কাছে দুইজন কান্নাকাটি করতেছে নিজেদের ভুলের ক্ষমার জন্য। আমার আল্লাহ বলতেছেন, ফাতাবা আলাইহিম
ও নবী আদম হাওয়া, আমি তোমাদের দুইজনের অপরাধ আমি ক্ষমা করে দিলাম। আরো জোরে বলা জানে একটু সুবহানাল্লাহ। আদম নবী আর হাওয়ারা শুনে রাখ, তোদের অপরাধ আমি ক্ষমা করে দিলাম, ভুল ক্ষমা করে দিলাম। ও মুসলিম ভাইরা রে, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। আদম নবী আর হাওয়া আল্লাহর কাছে দরখাস্ত করে, রব্বুল আলামিন আমি তোমার কাছে কাকুতি মিনতি করে দোয়া করি, আমার সন্তান যদি জমিনে আসে, আমার সন্তানরা যদি ভুল ত্রুটি করে, গুনার সাথে জর্জরিত হয়ে যায়, আল্লাহ গো আমরা তো তোমার বিশেষ কুদরতের তৈরি, তারপর আমাদের শয়তান ওয়াসওয়াসা করলো, আমাদের সন্তান এই দুনিয়ায় যখন আসবে, আল্লাহ ও মাবুদ আমার সন্তানদেরকেও তো শয়তান ওয়াসওয়াসা করে গুনার সাথে তাদেরকে লিপ্ত করবে, গুনার কাজের ভিতর ওদেরকে ঢুকাই দেবে। ও মাবুদ গো আমার সন্তানদের অপরাধ তুমি ক্ষমা করবে কি করবে না? কারণ আমাকে আর আমার বিবিকে বিশেষ কুদরতে তৈরি করলে, আমার বিবি আর আমাকে শয়তান যদি ওয়াসওয়াসা করতে পারে, তাহলে আমার যে সন্তানগুলো আসবে তাদেরকে তো শয়তান বিভ্রান্তিমূলক কাজে নিয়ে যাবে। মসজিদের দিকে যেতে থাকবা, শয়তান ওয়াসওয়াসা দিয়ে মসজিদের দিক থেকে রাস্তা ঘুরায় নিয়ে সিনেমা হলের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা ভাইজান? কোরআনের মাহফিলের দিকে যাবে, কোরআনের মাহফিল থেকে ঘুরায় নিয়ে যাত্রা থিয়েটার মঞ্চের দিকে নিয়ে যাবে। কথা বলেন না কে ভাইজান? মানে আমার সন্তানেরা গুনার সাথে জর্জরিত হয়ে যাবে। ও আল্লাহ আমার সন্তানদের গুনাহ তুমি মাফ করবে কিনা, মাফ করবে কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী আদম আর হাওয়াকে ডাক দিয়ে বলে, ও আদম রে, ও হাওয়া, তোর সন্তান যদি গুনার সাথে জর্জরিত হয়ে যায়, এত পরিমাণ গুনাহ করবে, গুনাহ এত পরিমাণ করবে, গুনাহ করার পর সে চিন্তা ভাবনা করবে ক্ষমা পাবে না, পাবে না। কিন্তু আমি আল্লাহর দিকে যদি একটাবার ডাক দিয়ে বলে, আমার কাছে একটাবার যদি গুনাহ মাফের জন্য দরখাস্ত করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর সন্তানদের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তোর সন্তানটা যদি একটাবার আমার দরবারে গুনাহ মাফের জন্য দরখাস্ত করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম রে ও আদম তোর সন্তানদের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আদম নবী এবার হাওয়া এবার দুইজনে আল্লাহর কাছে দরখাস্ত দেয়, ও রব্বুল আলামিন বুঝলাম আমাদের সন্তানদের গুনাহ মাফ করে দিবে, কিন্তু কতদিন কতক্ষণ পর্যন্ত মাফ করবে এই খবরটা একটু জানাই দিলে আরো খুশি হব। আমার আল্লাহ রব্বুল আলামিন আদম নবী হাওয়াকে বলতেছে, ও আদম শুধু তাই নয়, একবার দুইবার নয়, এমনকি তোমার সন্তানেরা মৃত্যুর গড়গড়ায় এমনকি মুমূর্ষু অবস্থায় যখন পড়ে যাবে, চলে যাবে, ওই অবস্থায় একটা বার যদি ডাক দে বলে, আল্লাহ আমার গুনাহ মাফ করে দাও, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোর সন্তানদের গুনাহ মাফ করে দেব। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল আখিরি জামানার পয়গম্বর রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ পাক জানায় দিলেন, নবী গো আপনি বলে দিন, কুল আপনি বলুন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নবী মুহাম্মদ আপনি আপনার উম্মতদেরকে জানায় দিন, যদি কোনো ব্যক্তি গুনাহ এত পরিমাণ করলো, পাহাড় পরিমাণ গুনাহ করলো, সমুদ্রের পানি ফেনা পরিমাণ গুনাহ করলো, আর আমি আল্লাহর কাছে যদি একটা বার যদি দরখাস্ত দেয় গুনাহ মাফের জন্য, আপনি শুনে রাখেন আপনার উম্মতরা যেন আল্লাহর রহমত থেকে যেন নরেশ হয় না, অবশ্যই আপনার রব গুনাহ মাফ করে দিবে। তাহলে গুনাহ মাফের ওয়াদা দিয়েছেন কে? আরো জোরে বলুন, ওয়াদা দিয়েছেন কে? ও মুসলিম ভাইরা একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নবী আদম আর হাওয়া দুইজন এই সন্তানদের জন্য গুনাহ মাফের ওয়াদা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়েছিল। ও মুসলিম ভাইরা রে, আমরা সাধারণ মানুষ, আমাদের দ্বারা প্রতিনিয়ত গুনার কাজ হয় কি হয় না? আরো জোরে বলতে হবে, হয় কি হয় না? আমাদের দ্বারা কিন্তু প্রতিনিয়ত গুনার কাজ হয়। আমরা ঘুম থেকে উঠে সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের নজর চলে যায় একটা বেগানা মহিলার দিকে। কথা বলেন, যায় কি যায় না?
আমাদের নজর সকালবেলা উঠে হারাম কাজের দিকে যায়। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে আমরা হারাম কাজের সাথে সম্পৃক্ত হই। সকালবেলা উঠে আমাদের কত রকমের চিন্তা ধারণা এসে যায়, মানে আমরা প্রতিনিয়ত গুনার সঙ্গে জর্জরিত আছি। আল্লাহর হাবিব বলেন আন্নাসু মুরাক্কাবা মিনাল খাতা, প্রত্যেকটা মানুষ ভুলের সাথে আছে, গুনার সাথে যুক্ত আছে। প্রত্যেকটা মানুষ গুনার সাথে যুক্ত আছে। জোরবন কার সাথে যুক্ত আছে? আরো জোরবন কার সাথে যুক্ত আছে? প্রত্যেকটা মানুষ ভুলের সাথে যুক্ত আছে। আন্নাসু মুরাক্কাবা মিনাল খাতা, প্রত্যেকটা মানুষ ভুলের মধ্যে আছে, গুনার মধ্যে আছে। আল আম্বিয়া মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা হলেন মাসুম। সুবহানাল্লাহ বলবেন না? নবীরা হলো ওহী মার্কা, আর আমরা হলাম গুনাহ মার্কা। আমরা কি মার্কা? আরো জোরবন আমরা কি মার্কা? আমরা হলাম গুনাহ মার্কা। অমুসলিম ভাইরা রে একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারা হাবিবকে বলতেছেন, হাবিব গো আপনার উম্মতদেরকে বলে দিন তারা যেন গুনাহ মুক্ত হয়ে কবরে আসে। কারণ একটা গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে আসে, ওই ব্যক্তিকে ওই একটা গুনাহের জন্য তাকে জবাবদিহিতা করতে হবে। এক পর্যায়ে সে জবাবদিহিতা করতে পারবে না। একটা গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি ওই মিজানের পাল্লায় যায়, ওই একটা গুনার জন্য জবাবদিহিতা করতে হবে। এক পর্যায়ে বান্দা ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমি গুনার জন্য জবাবদিহিতা করতে পারবো না, তুমি হয় আমাকে জান্নাতে দাও, নতুবা তুমি আমাকে জাহান্নামে দাও। তাহলে বলেন তো ভাই, আমাদের গুনাহমুক্ত হওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায় দিলেন, হাবিব গো আপনার উম্মতদেরকে জানায় দিন। আল্লাহ পাক বলতেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। আরেকটু জবান খুলে জোরে আল্লাহু আকবার, আরেকটু জবান খুলে বলেন নবী আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াসারিউ, আমর হাজিরের সিগা ওয়া হলো হরফে আতফ, সারিউ দৌড়াও, এটা আমরের নির্দেশ নামক শব্দটি বলা হলো দৌড়াও তোমরা, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের দিকে দৌড়াও গুনাহ মাফের জন্য। জোরবেন কি মাফের জন্য? আরো জোরে বলতে হবে, কি মাফের জন্য? তোমরা তোমার রবের দিকে দৌড়াও গুনাহ মাফের জন্য। ও মুসলিম ভাইরা একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তোমরা দৌড়াও তোমাদের রবের দিকে গুনাহ মাফের জন্য। এবার প্রশ্ন হলো, আল্লাহ আমরা যে গুনাহ মাফের জন্য তোমার দিকে যাব, আমরা যে যাব সেই যাওয়ার রাস্তাটা কি? সেই রাস্তাটা কোন পন্থায় যাব? কোন পন্থায় গেলে তোমার কাছ থেকে গুনাহ মাফ পাবো? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে কারিমার ভিতর বলেছেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যদি কেউ ভালোবাসো, ভালোবাসতে হবে কাকে? আরো জোরে বলতে হবে, কাকে? আল্লাহকে যদি কেউ ভালোবাসো, ফাত্তাবিউনি, আমি রাসূলকে তোমরা অনুসরণ করো। যদি রাসূলকে অনুসরণ করতে পারো, আমাকে অনুসরণ করতে পারো, আল্লাহ পাক ওয়াদা দিতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, সেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবে। যে ব্যক্তি রাসূলকে ভালোবাসবে, যে ব্যক্তি রাসূলকে অনুসরণ করবে, সেই ব্যক্তিকে ভালোবাসবেন কে? আরো জোরে বলুন, ভালোবাসবেন কে? অমুসলিম ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাবিব আপনি বলে দিন, আপনাকে যদি কেউ অনুসরণ করে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাকে ভালোবাসবো। শুধু ভালোবেসে ক্ষান্ত নয়, তারা তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে গুনাহ মাফ নেওয়ার জন্য অনুসরণ করতে হবে কাকে? আরো জোরে বলতে হবে, কাকে? রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে অনুসরণ করতে হবে। কিন্তু আমরা রাসূলের অনুসরণ আমাদের নাই। আমাদের অনুসরণ আমরা এখন অনুসরণ করি মুসালা নেতার।
কথা বলেন না ভাই, কথা বলেন না আপনারা? আমরা রাসূলকে আমরা অনুসরণ করি না, আমরা অনুসরণ করি মুসা আলাইহিস নেতার অনুসরণ করি। মঞ্চে আমরা বুক ফুলায় বক্তব্য দেই, আমি অমুক নেতার আদর্শে জীবন গঠন করতেছি, অমুক নেতার আদর্শকে আমি বাস্তবায়িত করার জন্য আমার সমস্ত কিছু কর্মসূচি। এরকম বক্তব্য যারা দেয় তারা কি আমার রাসূলকে অনুসরণ করে নাকি মুসা আলাইহিস নেতার অনুসরণ করে? জরবন কার অনুসরণ করে? আজকে একটুখানি খেয়াল করে দেখেন, আমরা রাসূলকে অনুসরণ করি না, রাসূলের অনুসরণ আমাদের ভিতরে নাই, আমাদের ভিতরে রাসূলের অনুসরণ নাই। আমরা দুনিয়ার আজে বাজে নেতা নেত্রীর আমরা অনুসরণ অনুকরণ করতেছি। অথচ মুসলমান যখন কবরের ভিতর আমাকে আপনাকে নামাবে, নামানোর পরে খাবাসি তো বলেন, আপনাদের নওগাঁতে কি বলে? খাবাসি বলে না? মানে বাঁশের উপরে চাটাল দেওয়া হয়, আমাদের সিরাজগঞ্জে বলে খাবাসি। এই বাঁশ কেটে দিবে, তারপরে তালাই দিবে, তারপরে মাটি চাপাই দিয়ে যখন বিদায় হয়ে যাবে, মানুষ যখন 40 কদম দূরে যেতে না যেতেই মুনকার নাকির কবরের মধ্যে এসে উপস্থিত হয়ে যাবে। মুনকার নাকির এসে প্রশ্ন করবে, তোমার দিন কি ছিল, তোমার নেতা কি ছিল? প্রশ্ন করবে তোমার নেতাকে অথবা এই ব্যক্তিটাকে, মানে হাজার রাজুলুন, এই ব্যক্তিটাকে তুমি চেনো? যারা আমরা দুনিয়ায় আজে বাজে নেতা নেত্রী অনুসরণ করেছি, সেই দিন আমরা বলবো হাই হাতালা আদরি, হাই হাতালা আদরি, আমি চিনি না, চিনি না, চিনি না। কারণ সারা জীবন অনুসরণ করছে হলো পাতি নেতার, অমুক নেতার, তমুক নেতার, অমুক নেতার আদর্শ দিয়ে জীবন গঠন করেছে, অমুক নেতার আদর্শ দিয়ে স্কুল প্রতিষ্ঠান পরিচালনা করেছে, অমুক নেতার আদর্শ দিয়ে রাজনীতি করেছে, অমুক নেতার আদর্শ দিয়ে পরিবার গঠন করেছে, দেশ গঠন করেছে। আখিরি জামানার পয়গম্বরের আদর্শ দিয়ে রাষ্ট্র গঠন করে নাই, দেশ গঠন করে নাই, পরিবার গঠন করে নাই, যার কারণে কবরের মধ্যে ওই ব্যক্তিকে চিনতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই বন্ধুগণ, আমরা রাসূলকে অনুসরণ করি একদম শেষ পর্যায়ে, সারা জীবন আমরা অনুসরণ করি না। আমরা অনুসরণ করি কোন জায়গায়? অনুসরণ করি যখন একজন ব্যক্তি মরে গেছে, এই ব্যক্তির মরে যাওয়ার সাথে সাথে এ সারা জীবন রাসূলের সুন্নাত আদর্শকে সে অনুসরণ করে নাই। এবার মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বলা হয়েছে অমুক গ্রামের অমুক মাতব্বর মারা গেছে, চলে আসছে সবাই। আসার পরে সারা জীবন এই রাসূলের সুন্নতের বিরোধিতা করেছে, পাঞ্জাবির বিরোধিতা করেছে, সাদা মার্কিন কাপড় কিনে এনে সুন্দর করে পাঞ্জাবি বানায় দেওয়া হচ্ছে। কত বড় হয় কি হয় না? আওয়াজ দেব না? আপনাদের নওগাঁতে হয় নাকি ভাইজান? পাঞ্জাবি বানায় দিল, রাসূলের সুন্নতকে দিয়ে দিচ্ছে। সারা জীবন মদ খায়া মুখ নষ্ট করেছে, নাফাকি রেখেছে, অথচ সেই সময় সুন্দর করে আতর মুখে লাগাই দিয়েছে যাতে সুগ্রাণ হয়, শুকরান জানা হয়। জানাজা করা হলো, জানাজার শেষে এবার কবরের মধ্যে নিয়ে যাচ্ছে। সারা জীবন আমার রাসূলের আদর্শ দিয়ে বাস্তবায়িত হয় নাই, আমার রাসূলকে, রাসূলের আদর্শকে বাস্তবায়িত করার জন্য কোনোদিন চিন্তা ফিকির হয় নাই। অথচ এই মানুষটি যখন কবরের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে, আমার আপনার মতন কাঠ মৌলবীকে ডেকে নিয়ে আসা, মৌলবী সাহেবকে নিয়ে আসা, মৌলবী সাহেব বলতেছে বিসমিল্লাহ ওয়া বিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। সেই রাসূলের মিল্লাতের উপর রেখে গেলাম, রাসূল তুমি রেখে দাও, রেখে দাও, রাসূল তুমি তাকে হেফাজত করো, রাসূল তুমি এর জন্য সুপারিশ করো। সারা জীবন রাসূলের সুন্নতকে বাস্তবায়িত করে নাই, রাসূলের বিরোধিতা করেছে, রাসূলুল্লাহর আদর্শের বিরোধিতা করেছে, রাসূল যেই দিন কায়েমের জন্য সংগ্রাম করেছে তার বিরোধিতা করেছে। অথচ সেই ব্যক্তিকে শেষ পর্যন্ত দিয়ে দেওয়া হলো এ হলো রাসূলের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? আর একটু জবান খুলে বলেন না ভাই একটু নাউজুবিল্লাহ। আসলে একটুখানি খেয়াল করে দেখেন আমার মুসলিম ভাইরা রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন গুনাহ মাফের জন্য দৌড়া আল্লাহর কাছে, জোরবান দৌড়াতে হবে কার কাছে? আমার আল্লাহর কাছে দৌড়াতে হবে। ও মুসলিম ভাইরা রে, গুনাহ মুক্ত যারা হবে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে। আমি আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, জান্নাতে যাবে কারা? বুঝতে পারছেন তো ভাইজান? আমার কথা কি বোঝা কি খুব কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতেছি আপনাদের মুখে দেখতেছে হাসি। ভাই আমি এখন খুবই খুশি, আল্লাহ আমাদেরকে যেন বানায় বেহেশতবাসী। আমিন বলবেন না আপনারা? আর একটু জবান খুলে বলেন না একটু আমিন। অমুসলিম ভাইরা সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে কথা বলবো, যেহেতু আগামীকাল আপনাদের মাহফিল আছে, বেশি লম্বা চওড়া করব না। তাহলে গুনাহ মুক্তর জন্য আল্লাহ রাসূলকে অনুসরণ করতে হবে, এই নির্দেশটা দিয়েছেন কে? আরো জোরে বলতে হবে, নির্দেশটা দিয়েছেন কে? অমুসলিম ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দ্বিতীয়বার বলতেছেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা প্রথমে গুনাহ মাফের জন্য দৌড়াও আল্লাহর কাছে, দ্বিতীয় নাম্বার দৌড়াও ওয়াজান
জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বললেন, ও বান্দারা রে, তোমরা দৌড়ো আল্লাহর সেই জান্নাতের দিকে, যেই জান্নাতের প্রশস্ততা হলো এই জমিন থেকে আসমান বরাবর। এত বড় তোমরা জান্নাতের দিকে দৌড়াও। ও মুসলিম বন্ধুগণ, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই। আল্লাহ পাক জান্নাতের কথা বলেছেন, জান্নাতের প্রশস্ততা হলো এই দুনিয়া থেকে ওই আসমান বরাবর। এত বড় একটি জান্নাত, সুবহানাল্লাহ বলবেন না আপনারা? আচ্ছা বলেন তো ভাই, আপনারা কেউ বলতে পারবেন পৃথিবীর আজ এমন কোন বৈজ্ঞানিক আবিষ্কার করেছে যে প্রথম আসমান আবিষ্কার করেছে এমন কোন বিজ্ঞানী কি আপনারা নাম ধাম শুনেছেন? আকাশ আবিষ্কার করতে পারে নাই, তারা আবিষ্কার করেছে চন্দ্র, তারা আবিষ্কার করেছে গ্রহ উপগ্রহ। কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহ উপগ্রহ চন্দ্র নক্ষত্রগুলো সবগুলো কোন জায়গায় সেট করেছে? সূরা মুলকের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা। আল্লাহ বলেন পৃথিবীর একদম নিকটে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলো আমি আল্লাহ সেট করে দিয়েছি মানবদের কল্যাণে জন্য। সুবহানাল্লাহ বলবেন না? মানে প্রথম আসমান যে কত দূরে পৃথিবীর কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত আবিষ্কার করতে পারবে? প্রথম আসমান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষেরা রে, আমি এমন একটা জান্নাতের কথা বলতেছি যেই জান্নাতের প্রশস্ততা হলো এই দুনিয়া থেকে আসমান বরাবর। এত বড় একটা জান্নাতের দিকে দৌড়াও তোমরা। সুবহানাল্লাহ বলেন না ভাইজান? ও মুসলিম ভাইরা, এবার প্রশ্ন হলো, আল্লাহ ওই জান্নাত কাদের জন্য প্রস্তুত করেছো? খ্রিস্টানরা বলে আমরা জান্নাতে যাব, আমাদের জন্যই শুধু জান্নাত। ইহুদিরাও বলে আমাদের জন্যই শুধু জান্নাত। হিন্দুরাও বলে আমাদের জন্যই হলো স্বর্গ। পৃথিবীর এমন কোন জাতি নাই যেই জাতি জান্নাতের দাবি করে না। এমন কোন জাতিকে খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? হিন্দুকে বলেন হিন্দু বলে জান্নাতে যাব, এমনকি সবাই দাবি করতেছে। এবার আল্লাহর কাছে ডাক দেবেন, রব্বুল আলামিন ওই জান্নাতি কারা? ওই জান্নাতটা কাদের জন্য প্রস্তুত করা হয়েছে? ও মুসলিম ভাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার মানুষেরা রে, যে জাতি জান্নাতের দাবি করুক না কেন, কিন্তু জান্নাত কেবলমাত্র এক দলের জন্য তৈরি করেছি। সেই দলটির নাম আমার আল্লাহ বলতেছেন, ওয়াইদাতুল মুত্তাকিন। সেই দলটি হলো যারা মুত্তাকিন, তাদের জন্য জান্নাত প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জবান খুলে বলেন একটু সুবহানাল্লাহ। তাহলে মুত্তাকিনদের জন্য জান্নাত তৈরি করেছেন। একটুখানি আসেন, একটু খেয়াল করেন অবশ্যই বন্ধুগণ। কোরআন তো কোরআন কথা বলবো, আপনাদের কি কষ্ট লাগবে? আওয়াজ না দিলে হবে না, কষ্ট লাগবে নাকি রে ভাইজান? আবার আসলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহকে জিজ্ঞেস করে, মাবুদ গো, তাহলে মুত্তাকিনদের জন্য জান্নাত বুঝলাম, কিন্তু ওই জান্নাতে মুত্তাকিন যে যাবে, ওই মুত্তাকিন কারা? মুত্তাকিন কারা? আমি সপ্তাহে একদিন নামাজ পড়ি, আমি মাসে একবার নামাজ পড়ি, বছরে দুইবার নামাজ পড়ি, আমি মাথায় কোনোদিন টুপি দেই না, 5 বছর পর পর একবার মাথায় টুপি দেই। বুঝেন বিষয়টা? কথা বলে এরকম না, এরকম মুসল্লি আছে না নাই? একটুখানি খেয়াল করে দেখেন। আমি কয়েক ওয়াক্ত নামাজ পড়ি, আমি হজ করেছি, আমি তাহাজ্জুদ বুজুর্গি, আমি কি মুত্তাকি? আসুন একটু খেয়াল করে দেখেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিনদের পরিচয় সম্পর্কে সূরা বাকারার 3 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন মুত্তাকিনদের পরিচয় সম্পর্কে সুন্দর কথা বলেছেন। মুত্তাকিনদের গুণবলী হলো, আল্লাহ বলেছেন ওরাই তো হলো মুত্তাকিন যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করেছে। আল্লাহকে কেউ কি কোনোদিন আমরা দেখেছি? আরো জোরে বলুন, দেখেছি? আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করেছি, আল্লাহ আছে। ও মুসলিম বন্ধুগণ, আল্লাহ বলেছেন আল্লাহকে না দেখে তারা বিশ্বাস করেছে। আবার 2 নাম্বার হলো ওদের গুণবলী হলো, ওদেরকে যে রিজিক আমি দিয়েছি, যেই অর্থ করে দিয়েছি, ওই অর্থ করি থেকে ওরা আল্লাহর রাস্তায় সম্পত্তি ব্যয় করেছে। আরো জবান খুলে পড়ে একটু সুবহানাল্লাহ। আমার মুসলিম ভাইরা, আল্লাহ পাক মুত্তাকিনদের গুণবলীর বিষয় বলতেছেন। এবার আসেন একটু খেয়াল করে দেখেন, সূরা আল ইমরানের 134 নম্বর আয়াত।
আল্লাহ বলেন মুত্তাকিন ওরা আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়দা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলতেন মুত্তাকিনের গুণ বলে হলো, মুত্তাকিন তো হলো ওরা যারা সন্তুষ্ট চিত্তে অথবা অসন্তুষ্ট চিত্তে আল্লাহর রাস্তায় সম্পত্তি বিতরণ করে, ওরা হলো মুত্তাকিন। এই কথা বলেছেন কে? আরো জোরে বলেছেন কে? আল্লাহ বলছেন সন্তুষ্ট চিত্তে অথবা অসন্তুষ্ট চিত্তে যারা আল্লাহর রাস্তায় সম্পত্তি বিতরণ করেছে ওরা হলো মুত্তাকিন। আমার মুসলিম ভাইরা রে, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবীজি মসজিদুন নববীর ভিতরে আসরের নামাজ আদায় করার জন্য ঢুকলেন। আমরা সাহাবায়ে কেরামও ঢুকলাম। আযান হয়ে গেছে, ইকামত হবে। আল্লাহর হাবিব মুসাল্লার উপর দাঁড়ায়, এবার মসজিদুন নববীর মুসল্লিরা সবাই দাঁড়ায় গেছেন, ইকামত হবে। বিশ্বনবীজি এবার মসজিদের নববীর মুসল্লিদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা রে, আমি তোমাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ওয়াজ করব। তোমরা নামাজ শেষে কেউ তোমরা বাহিরে যাবে না, সবাই তোমরা আমার আলোচনা না শুনে তোমরা কেউ বাহিরে যাবে না। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব এবার মসজিদুন নববীর ভিতরে এমন বক্তব্য দিল, সাহাবায়ে কেরাম এক বাক্যে জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার বক্তব্য শোনার জন্যই তো অপেক্ষায় আমরা তো সব সময় বসে থাকি। সুবহানাল্লাহ বলবেন না ভাইজান? হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব এই কথা বলার পর ইকামত হয়ে গেল, নামাজ এবার শুরু হলো, নামাজও শেষ হয়ে গেল। আমার নবীজি এবার মুসল্লিদের দিক হয়ে বসে পড়লেন। বিশ্ব নবীজি বসার সঙ্গে সঙ্গে এবার একজন সাহাবীকে ডাক দিয়ে বলেন, সাহাবীরে তুমি দাঁড়ায় যাও আর মসজিদুন নববীর মুসল্লি ভালো করে দেখো সব মুসল্লি এখানে আছে কিনা, সব মুসল্লি এখানে মওজুদ আছে কিনা, উপস্থিত আছে কিনা। এই সাহাবী দাঁড়া বলেন, নবীজি আমি যা দেখতেছি এখানে সব মুসল্লি আছে। আল্লাহর হাবিব বলতেছেন তুমি বসে পড়ো। এবার হযরত ওমরকে ডাক দিলেন, ওমর সাহাবী আপনি বলেন তো এখানে সব মুসল্লি আমার আছে কিনা, সব সাহাবায়ে কেরাম আছে কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় বললেন, নবীজি আমার জানা মতে একটা সাহাবীও বাহিরে নাই, যত সাহাবী ছিল সবাই এখানে উপস্থিত আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ওমর আপনি বসে পড়েন, আবু বকর আপনি দাঁড়ায় যান। একটু আল্লাহু আকবার বলবেন না? আরেকটু জবান খুলে বলেন একটু আল্লাহু আকবার। আবু বকর আপনি দাঁড়ায় যান। আবু বকর এবার দাঁড়ালেন, দাঁড়ায় বলেন, নবী গো আমি যতটুকু জানি আপনার যত সাহাবী আছে সব সাহাবী এখানে উপস্থিত আছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আবু বকর গো আপনি বসে পড়েন। আবু বকর যখন বসে পড়ল রে ভাই, আল্লাহর হাবিব নিজে দাঁড়ায়া এবার সাহাবায়ে কেরামদের দিকে নজর করতে লাগলেন। এমনকি নজর করে বিশ্ব নবীজি বসে পড়লেন। বসে পড়ে বলতেছে, সাহাবীরা রে আমি এই গুরুত্বপূর্ণ ওয়াজ আমি এখন করব না, তোমরা বের হয়ে যাও, আবার সময় হবে অন্য একটা সময়ে এই গুরুত্বপূর্ণ ওয়াজ আমি করব। আল্লাহু আকবার বলবেন না ভাইজান? বিশ্ব নবীজি এমন উক্তি করার সঙ্গে সঙ্গে ও মুসলিম বন্ধুগণ, আমার নওগাঁ জেলার বাইরে রে একটুখানি মনোযোগ দিয়ে শুনেন। মুত্তাকিন কারা দেখেন, একটু খুব গভীরভাবে চিন্তা করবেন রে ভাই। ও বন্ধুগণ, বিশ্ব নবীজি যখন বসে পড়লো, এবার সাহাবায়ে কেরাম কাল্লা কাটা কবুতরের মতন চিৎকার করা শুরু করে দিল। সুবহানাল্লাহ, আরেকটু জোরে কোন একটু সুবহানাল্লাহ। নবীজি বলেন, বের হয়ে যাও, এখন আমি ওয়াজ করব না। সাহাবায়ে কেরামেরা কাল্লা কাটা কবুতরের মতন চিৎকার শুরু করে দিলেন। কারণ নিশ্চয়ই সাহাবীরা বুঝতে পেরেছেন আমাদের প্রতি রাসূল বুঝি অসন্তুষ্ট হয়েছেন, যার কারণে আমাদের মাঝে বুঝি ওয়াজ করবে না। সাহাবীরা বলতেন, নবীজি আমাদের বুঝি দোষ ত্রুটি হয়েছে, আমাদের বুঝি অপরাধ হয়েছে, আমাদের দোষ ত্রুটি ক্ষমা করে দেন, আমাদের ক্ষমা করে আমাদের মাঝে ওয়াজটা আপনি করবেন। রাসূল বলতেছেন, না আওয়াজ হবে না, তোমরা বের হয়ে যাও। সাহাবীরা বের হলেন ভাই, কাঁদতে কাঁদতে বের হয়ে যাচ্ছেন। আল্লাহর হাবিব বের হলেন না, মসজিদুন নববীর ভিতর বসে রইলেন। একটু পরে সব সাহাবী চলে গেল।
একটা সাহাবী মসজিদুন নববীর ভিতরে প্রবেশ করলেন। এই সাহাবীর গায়ে ময়লা আবর্জনা, পোশাকটাও নোংরা। এই সাহাবী এবার মসজিদুন নববীর ভিতরে ঢুকে আল্লাহ রাসূলকে সালাম দিলেন। আমার রাসূল ডাক দিয়ে বলেন, সাহাবী তুমি কি নামাজ আদায় করেছো? এবার সাহাবী বলল, নবীজি আমি কাজে এত ব্যস্ততা পড়েছিলাম নবী গো, আমি নামাজ আদায় করতে পারি নাই, আমি খুব জোরে দৌড়ায় চলে এসেছি, জামাতও ধরতে পারি নাই। ও নবীজি আসরের নামাজ এখনো সমাপ্ত করতে পারি নাই। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবী রে তাড়াতাড়ি নামাজ আদায় করো, তোমার শানে আমার কিছু গুরুত্বপূর্ণ ওয়াজ আছে। অমুসলিম বন্ধুগণ একটুখানি খেয়াল করে দেখেন, এই সাহাবী নামাজ আদায় করার পরে এই সাহাবী বিশ্ব নবীদের সামনে এসে বসে বলল, আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, সাহাবী রে আমি তোমাকে এমন একটা গুরুত্বপূর্ণ ওয়াজ করব, এই ওয়াজটা যদি তুমি শুনতে পারো আর মানতে পারো, আমার দৃঢ় বিশ্বাস আমার আল্লাহ তোমার সম্মান ইজ্জত এই দুনিয়ার সব চাইতে বেশি দিবে। এই সাহাবী ডাক দিয়ে বলল, নবীজি আমার জীবন আপনার জন্য কুরবানি হয়ে যাক, আমার পিতা মাতা আপনার রাখি কুরবানি হোক। নবী গো আপনার এমন ওয়াজ নাই যে ওয়াজ আমি শুনবো না, আমি মানবো না, আপনি বলেন, আমি শোনার জন্য অধীর আগ্রহ প্রকাশ করলাম। ও ভাইরা এই সাহাবী আর কেউ ছিল না, এই সাহাবী তেমন উচ্চমানের ব্যক্তি ছিল না, এ তেমন ধনী ছিল না, এ সব চাইতে গরীব একজন সাহাবী, তার নাম হলো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বেলাল সাহাবী ডাক দিয়ে বলেন, হাবিব গো আপনি বলেন, আপনার কথা আমি শুনবো এবং মানবো। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, বেলাল রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তারাই তো জান্নাতে যাবে, আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সন্তুষ্ট চিত্তে অথবা অসন্তুষ্ট চিত্তে, যাদের সম্পত্তি আছে অথবা যাদের নাই, ওই ব্যক্তিগুলো আল্লাহর মুত্তাকিন হবে, বরং তারাই আল্লাহর জান্নাতে যাবে। বেলাল রে তুমি বেশি বেশি করে দান করো, আল্লাহ তোমার প্রতি খুশি হবে। অবশ্যই বাইরে রে বেলাল আর চোখের পানি রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী গো আমি কি দান করব নবীজি, আমার ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, আমার অর্থ করি নাই, আমি কি দান করব নবীজি। আল্লাহর হাবিব বলেন, বেলাল রে তারপরে তোমাকে নসিহত করি, বেশি বেশি দান করো, আরশের মালিক তোমার প্রতি খুশি হয়ে যাবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, নবী গো আমি যদি আজ সম্পত্তির পাহাড় গড়তাম, আপনি যেই নসিহত করলেন নবী গো, ওই নসিহতের সঙ্গে সঙ্গে আমি বেলাল পাহাড় পরিমাণ সম্পত্তি বিতরণ করতে আর আমি দেরি করতাম না। আল্লাহর হাবিব ডাক দিয়ে কয়, বেলাল রে ও বেলাল আমি একটা বুদ্ধি তোমাকে করে দেই রে বেলাল। সকালবেলা ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠে ফজরের নামাজ আদায় করবে, আর তুমি পরের বাড়িতে কাজ তালাশ করবে, কাজ করে যেই অর্থ অর্জন করো রে বেলাল, কিছু নিজের জন্য রাখবে, আর বাদ বাকিগুলো তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিবে। ও বেলাল আমি নবী বলে দিলাম রে, তুমি যদি এমন করে তুমি কাজ করতে পারো, এমন করে তুমি যদি আমল করতে পারো, আল্লাহর হাবিব বলতেছেন, আমি বললাম সেই সত্তার কসম করে বলি যারা হাতে আমার জীবন মরণ, সেই মাবুদের কসম করে বলি এই দুনিয়া থেকে তুমি আল্লাহর জান্নাতের সুসংবাদ পাবে। হযরত বেলাল আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হযরত আবু বকর আসলো, আবু বকর বিদায় হয়ে গেল, এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কতিপয় সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে আমাদেরকে পাঠায় দিলেন ওই বাইতুল মাকদাস বিজয় করার জন্য সিরিয়াতে। আমরা সিরিয়ায় গেলাম, বাইতুল মাকদাস বিজয় করলাম ঠিকই, কিন্তু বাইতুল মাকদাসের চাবি আমাদের হাতে দিল না। ওই বাইতুল মাকদাসের খাদেম ছিল একজন আলেম, ইহুদি আলেম। ওই আলেম আমাদের মাঝে বলতে লাগলো, আমি সহজে তোমাদের হাতে চাবি দেব না, তবে তোমাদের সাথে আমাদের যুদ্ধ বিগ্রহ হবে না, তোমাদের কাছে চাবি দেব না, তবে তোমাদের নেতা হযরত ওমর না আসা পর্যন্ত, ওমর যদি আসে আমরা চাবি দেব, এতে আমাদের কোনো সমস্যা হবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা চিঠি লিখলাম,
এই সিটিটি অল্প সময়ের ভিতরে মদিনায় গেল। মদিনার প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন, বাইতুল মাকদাসে চলে আসলেন। আসার সঙ্গে সঙ্গে ওই টাইমটা হলো মাগরিবের নামাজের সময়। মাগরিবের ওয়াক্ত, মাগরিবের নামাজটা আমরা বাইতুল মাকদাসের বাইরে পড়লাম। নামাজ পড়ে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মাকদাসের চাবি দিয়ে এবার দরজা খুললেন, ভিতরে প্রবেশ করলেন। ময়লা আবর্জনা যাই ছিল, মূর্তি যাই ছিল, আমরা পরিষ্কার করলাম। মুসলিম ভাইরা একটু আরে মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই, আপনাদের মনে হয় খুব কষ্ট দিতেছি, খারাপ লাগতেছে, মনে হয় কষ্ট হচ্ছে ভাইজান, একটুখানি খেয়াল করেন। হযরত বেলাল বলেন, ইতিমধ্যে আমরা পরিষ্কার করতে করতে এশার নামাজের ওয়াক্ত চলে আসলো। আমাকে ডাক দিয়ে বলতেছেন, হযরত ওমর আমাকে ডাক দিয়ে বলে, ও বেলাল, এবার আমি তোমার কণ্ঠের আযান দিয়ে এই বাইতুল মাকদাস উদ্বোধন করতে চাই। বিশ্বনবী কাবা শরীফ উদ্বোধন করেছিল তোমার আযান দিয়া, আর আমি বাইতুল মাকদাস তোমার আযান দিয়ে আমি উদ্বোধন করতে চাই। বেলাল বলে, ও আমিরুল মুমিনিন, আপনি এমন অনুরোধ করবেন না, এমন নির্দেশ করবেন না, এমন হুকুম দিবেন না। এই যে হুকুমটি মানতে আমি বেলালের বড় কষ্ট হয়, কারণ আমি বিশ্বনবীজিকে না দেখে আযান দিতে পারবো না। ও মুসলিম ভাইরা একটু আরে মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর হাবিব সেই দিন থেকে, যেদিন থেকে বেলালকে নতুন করে মুয়াজ্জিন নিযুক্ত করা হয়েছিল, যেদিন থেকে নিয়োগ করা হয়েছিল নতুন করে, সেই দিন থেকে আল্লাহর নবীজিকে দেখে দেখে হযরত বেলাল আযান দিতেন। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবীজি দাঁড়ায় থাকতেন সামনে, আর হযরত বেলাল আমার নবীজিকে দেখে দেখে আযান দিতেন। জোরে করে একটু আল্লাহু আকবার। হযরত ওমরকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আপনি আযানের জন্য নির্দেশ করবেন না, আমি আযান দিতে পারবো না, নবীজিকে না দেখা পর্যন্ত আমি আযান দিতে পারবো না। নবীজিকে না দেখে যদি আযান দেই, আমি বেলাল এই দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, এমন নির্দেশ আপনি করবেন না। হযরত ওমর ডাক দিয়ে কয়, বেলাল রে, আমি হলাম তোমার আমিরুল মুমিনিন, আমার নির্দেশ তোমাকে মানতেই হবে, মানতেই হবে, তোমাকে আযান দিতে হবে। তুমি যদি আযান না দাও, তাহলে কি তুমি কি তোমার আল্লাহকে অস্বীকার করবে নাকি? বেলাল বলেন, আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্দেশ মোতাবেক আমি আযান দেওয়ার জন্য মসজিদুল এই আকসার ভিতরে যখন আমি কানের ভিতর আঙ্গুল ঢুকায়া আযান যখন দিচ্ছিলাম, আল্লাহর হাবিবের নাম যখন উচ্চারণ করছিল, ভাই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দটি বলতে বলতেই হযরত বেলাল থরথর করে কেঁপে উঠলেন। বেলাল কেঁপে উঠলেন, থরথর করে কেঁপে উঠলেন রে ভাই। এই দৃশ্যটা কারোর নজরে পড়লো না, হযরত ওমরের নজরে পড়লো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান শেষে, আযানের পরে বেলালকে ডাক দিয়ে কয়, বেলাল, তুমি আযানের সময় কেন কেঁপে উঠলে? এবার হযরত বেলাল বলতেছে, না, এমন কথা, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, আমি দেব না। ও মুসলিম ভাইরা রে, সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে কথাগুলো বলে শেষ করে দেব, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করে যার যার মতন সবাই এবার বাইতুল আকসার ভিতর ঘুমায়ে পড়লেন। গভীর রাত্রিতে, এই নিশি রজনীতে সবাই ঘুমে আছে, কিন্তু এই মসজিদুল আকসার ভিতরে, এই বাইতুল্লাহর ভিতরে কে যেন খুন খুন করে কান্না করতে, কে যেন গুনগুন করে কান্দে। এই শব্দ কারোর কানে গেল না, কেউ চেতন পেল না, এই কান্নার আওয়াজ কেউ শুনতে পারলো না। হযরত ওমরের কানে গেল। হযরত ওমর বলেন, ব্যাপার কি রে, এই মসজিদের আকসার ভিতরে কে এই গভীর রাজনীতিতে খুন খুন করে কান্না করে? হযরত ওমর উঠে বললেন, বিছানা থেকে উঠলেন, উঠে এক পা দুই পা করে হেঁটে গিয়ে দেখেন আর কেউ কান্দে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মসজিদুল আকসার ভিতরে কান্না করতেছে। হযরত ওমর এসে বলতেছেন, ও বেলাল, সবাই ঘুমিয়ে গেছে, তুমি কি জন্য কান্না করো, কেন কাঁদো? বেলাল বলতেছেন, আমিরুল মুমিনিন, আমাকে এই বিষয়ে বলবেন না, আমি কেন কাঁদি? এ কাঁদার কারণ আপনি বলবেন, আপনি জানবেন না, আপনাকে আমি বলবো না, আমাকে অনুরোধ করেন না। ওমর চিন্তা ভাবনা করলেন, এখন বেলালকে আমি এই অবস্থায় কিভাবে আমি বারবার তাকাতে দেই? ঠিক আছে, এর হিসাব হবে আগামীকাল সকালবেলা। একটু আল্লাহু আকবার বলেন না ভাইজান, আর একটু জোরে সোরে বলেন একটু আল্লাহু আকবার। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি আবার ঘুমায় গেলাম, ফজরের নামাজের আযান হলো। আযানের পরে
এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও মসজিদুল আকসার মুসল্লিরা, আল্লাহর নবীর সাহাবীরা রে, তোমরা নামাজ শেষে কেউ যাবে না, গুরুত্বপূর্ণ একটা ওয়াজ আছে তোমাদের শানে। হযরত বেলাল বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষে এবার সব মুসল্লিদেরকে সামনে একত্রিত করে আমাকে ডাক দিয়ে বলে, বেলাল রে, আসো হে বেলাল, আমার কাছে আসো, আমি তোমার সাথে দুটি কথা বলবো। আমি গেলাম, আমাকে ডাক দিয়ে বলতে, বেলাল তুমি এখন গুরুত্বপূর্ণ কিছু ওয়াজ করবে, এই ওয়াজ সাধারণ জনগণ শুনবে, সুবহানাল্লাহ বলবেন না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমাকে যখন বারবার তাগাদা দেওয়া হলো, আমি বললাম, আমিরুল মুমিনিন, আমি কি ওয়াজ করব? আপনি তো হলেন বড়, আপনি হলেন আলেম, আপনি হলেন আমাদের সর্দার, আপনি আমাদের নেতা, আপনি ওয়াজ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বেলাল রে, আসলে ওয়াজ করবে তুমি, আমি প্রস্তাব দিয়েছি। ও বেলাল, আমি কয়েকটা প্রশ্ন করব, ওই প্রশ্নের উত্তর দিলেই তোমার ওয়াজ হয়ে যাবে। জোরে করে একটু আল্লাহু আকবার। ও বেলাল, আমি প্রশ্ন করে উত্তর জানতে চাই, তুমি যখন মসজিদুল আকসার ভিতরে গত রাত্রিতে এশার নামাজের আযান দিচ্ছিলে, কেন তুমি থরথর করে কেঁপে উঠলে? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি এমন প্রশ্ন করেছেন, উত্তর আমি দিতে চাইছিলাম না, কিন্তু মানুষের সামনে প্রশ্ন করেছেন, আপনাকে আমি বেজ্জতি করতে পারবো না। তবে শুনে রাখেন, আমি যখন আযান দিচ্ছিলাম, আমার রাসূলকে এত স্মরণ করতেছিলাম, আমার হৃদয় থেকে আমার রাসূলকে এত জোরে ডাক দিয়েছিলাম, আমার মনে হলো আমার নবীজি আর মসজিদুল নববীর পাশে নাই, যেন আমি বেলালকে এসে জড়ায় ধরেছে, যার কারণে আমি থরথর করে কেঁপে উঠেছিলাম। হযরত ওমর বলেন, বেলাল রে, আমি জানতে চাই, তুমি কেন এই রাত্রিতে সবাই ঘুমিয়ে আছে, তুমি কেন কান্না করো? অমুসলিম ভাইরা, ও বিশ্বনবীর উম্মতরা রে, আমার নওগাঁ জেলার মহাদেবপুরের ভাইরা রে, একটুখানি খেয়াল করে দেখেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও আমিরুল মুমিনিন, আমি যখন ঘুমায় পড়লাম, আমি ঘুমানোর সঙ্গে সঙ্গে স্বপ্নের ভিতরে আল্লাহর নবীজির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ও হুজুর, আল্লাহ হাবিবের সঙ্গে আমার সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহর হাবিব আমার ডাক দিয়ে বলে, বেলাল রে, আজ এত সুন্দর করে মসজিদুল নববীর মসজিদুল আকসার ভিতরে আযান দিলি, কতদিন তোর কণ্ঠের আযান আমি মদিনায় শুনতে পাই না। ও বেলাল রে, তুই ওয়াদা দে, তুই মসজিদুল নববীতে এসে তুই আযান দিবি, তোর আযান আমি নবী শুনবো। আমিরুল মুমিনিন, এমন করে আমার রাসূল যখন বলতেছিল, আমি আমার নবীজির দিকে তাকায় দেখে আমার রাসূলের চোখ দিয়ে পানি বের হচ্ছে, আমিও কাঁদি, আমার রাসূলও কাঁদে। আমি জড়ায় ধরে বললাম, নবী গো, যেই দেশে আপনি থাকবেন না, যেখানে আপনি উপস্থিত নাই, আমি বেলাল কেমনে আযান দেব নবীজি? আল্লাহর হাবিব আমাকে বলতেছিল, বেলাল রে, ওয়াদা দে, তুই আযান দিবি নাকি? ও আমিরুল মুমিনিন, আমার হুজুর যখন আমাকে এমন করে বলতেছিল, আমিও কাঁদি, হুজুরও কাঁদে। এক পর্যায়ে আমার ঘুম ভেঙে গেল, আমার রাসূলের বিয়োগ বেদনা ভুলতে না পেরে এই মসজিদুল আকসারের ভিতরে গভীর রাত্রিতে আমি কাঁদতেছিলাম। হযরত ওমর বলতেছে, আর একটা প্রশ্ন আছে, আমি কি বলবো ভাই? আরেকটু জবান খুলে বলবো নাকি? হযরত ওমর ডাক দিয়ে বলে, বেলাল রে, আমার 3 নাম্বার প্রশ্ন হলো এই, আমি অদ্বৈ রজনীতে স্বপ্নের ভিতরে দেখতেছিলাম রে বেলাল, আল্লাহর নবীজির সঙ্গে আমারও সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জবান খুলে বলেন একটু সুবহানাল্লাহ। ও বেলাল, আমি স্বপ্নের ভিতর দেখি বিশ্ব নবীজি একটা স্বর্ণখচিত চেয়ারের উপরে বসা, ডানে বসে আছে আবু বকর, আর বামে তুমি বসে আছো, আর আমি ওমর
আমি অনেকটা দূরে মজলিসের ভিতর বসে আছি সাহাবায়ে কেরামদের সাথে, আমি জানতে চাই তুমি কোন আমলের কারণে বিশ্বনবীর পাশে বসার যোগ্যতা তুমি আদায় করেছো? আল্লাহু আকবার হবে না? আর একটু জবান খুলে বলে আল্লাহু আকবার, একটু মহব্বতে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। আরে তাওরাতে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে রাসূলের নাম, তাওরাতে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে রাসূলের নাম, কোরআন পড়ে মোরা বুঝলাম তাওরাতে লেখা আছে রাসূলের নাম, লা ইলাহা, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে প্রিয় নবীর সাথী হয় আখিরি নাজাত পেতে এমন প্রাণ শুধু চাই, প্রিয় নবীর সাথী হয় আখিরি নাজাত পেতে এমন প্রাণ শুধু চাই, এমন আশা রাখিলাম তাওরাতে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে রাসূলের, আরে কোরআন পড়ে মোরা বুঝলাম তাওরাতে লেখা আছে রাসূলের নাম, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জবান খুলে লা ইলাহা। আর ভরা নদীর দুই কূলে নবী বসে আছেন মাঝি হয়ে, আমাদের করে নিবেন পার, একটু বলেন না মারহাবা, আর একটু জবান খুলে বলেন না ভাই মারহাবা। আরে ভরা নদীর দুই কূলে নবী বসে আছেন মাঝি হয়ে, আমাদের করে নিবেন পার, এমন আশা রাখিলাম তাওরাতে লেখা আছে রাসূলের নাম, ইনজিলে লেখা আছে, আরে কোরআন পড়ে মোরা বুঝলাম তাওরাতে লেখা আছে রাসূলের নাম, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু। হযরত বেলালকে প্রশ্ন করতেন, বেলাল আল্লাহ রাসূলের সাথে আমার দেখা হয়েছে, তুমি রাসূলের বাম পাশে, হযরত আবু বকর ডান পাশে, ও বেলাল রে আমি অনেক দূরে, তোমার কোন আমল হয়েছে যে আমলের কারণে তুমি বিশ্বনবীর পাশে বসার যোগ্যতা আদায় করেছো? শুনবেন না আপনারা ভাইজান? হযরত বেলাল ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন আমি বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমার তেমন কোনো বড় আমল নাই, তবে আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ রাসূল আমাকে একটা আমলের কথা বলে দিয়েছিল, আমার মনে হয় এই ক্ষুদ্র আমলটি হতে পারে। হযরত ওমর ডাক দিয়ে কয়, ও বেলাল আমি জানতে চাই কোন আমলের কথা বলেছিল? হযরত বেলাল ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন আমার রাসূল বলেছিল, কম হোক আর বেশি হোক, সন্তুষ্ট চিত্তে হোক অথবা অসন্তুষ্ট চিত্তে হোক, আল্লাহর রাস্তায় তুমি বেশি বেশি করে দান করো, আরশের মালিক তোমার উপর খুশি হয়ে যাবে। ইয়া আমিরুল মুমিনিন আমার ওই কোন আমল ছাড়া কোন আমল নাই, আমার দৃঢ় বিশ্বাস ওই আমলের কারণে আল্লাহ মনে হয় বিশ্ব নবীদের পাশে বসার যোগ্যতা দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না ভাইজান? তাহলে সন্তুষ্ট চিত্তে অসন্তুষ্ট চিত্তের সম্পত্তি বিতরণ করলে মুত্তাকিন হবে, এই কথাটা বলেছেন কে? আরো জোরে বলেন, বলেছেন কে? এবার দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়াল কাযিবিনাল
الغيظ والعافين عن الناس দুই নাম্বার হলো তারাই তো হবে মুত্তাকিন যারা রাগ হজম করতে পারবে যারা কি হজম করতে পারবে আচ্ছা বলেন তো ভাই রাগ আমাদের কম আছে না বেশি আছে আওয়াজ দিয়ে বলেন না ভাইজান আমাদের ভিতর রাগ কম আছে না বেশি আছে আমাদের ভিতর হাইরে বাপ রে বাবা যদি হাজী সাহেব একবার যদি রাগে আর হাজী সাহেবের আর হাজীগিরি থাকে না মৌলভী সাহেব যদি একবার রাগে আর মৌলভীগিরি থাকে না আর যদি কোন নেতা যদি একবার আর এক নেতার উপর যদি রাগে ওই নেতার আর জীবনে বেঁচে থাকার কোনো সুযোগ থাকে না কথা বলেন না ভাইজান আমাদের ভিতরে এত রাগ আমরা হজম করতে পারতেছি না আল্লাহ পাক বলতেছেন রাগ যারা হজম করতে পারবে রাগ যারা দমন করতে পারবে তারা হবে মুত্তাকিন তারা যাবে জান্নাতে সুবহানাল্লাহ বলবেন না ভাইজান রাগ দমন করতে হবে আমাদের ভিতর রাগ একেবারে দমন নাই একটুখানি খেয়াল করে দেখেন আল্লাহর রাসূল ইহুদির বাড়িতে গেছেন কিতাব সহিহ হাদিস আল্লাহর হাবিব ইহুদির বাড়িতে মজুরি হিসেবে কাজ করতেছেন কয়েকটা খেজুরের বিনিময়ে জোরবান কিসের বিনিময় খেজুরের বিনিময়ে কাজ করতে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কূপ থেকে পানি তুলবেন সেই পানিটা খেজুর গাছের গোড়ায় দিবেন কূপ থেকে পানি তুলবেন খেজুর গাছে দিবেন কূপ ছেড়ে দিয়েছেন কূপের ভিতর বালতি দিয়েছেন বালতি দিয়ে পানি তুলবেন পানি তুলতে গিয়ে বালতিটি ছিঁড়ে চলে গেছে নিচে আল্লাহ রাসূল বসে আছেন দাঁড়ায় আছেন কূপের কাছে দাঁড়ায় আছেন ইহুদি মালিক চিন্তা ভাবনা করলেন ব্যাপার কি রে পানি আনে না কেন গিয়ে দেখে বালতি ছিঁড়ে নিচের দিকে চলে গেছে আল্লাহ রাসূলকে একটা জোরে থাপ্পড় মেরেছে এত জোরে থাপ্পড় মেরেছে আল্লাহ রাসূল রাগ না করে বরং ইহুদির হাতে মালিশ করে দিয়ে বলতেছে ও ইহুদি ভাই তোমার তো হাতে ব্যথা লাগে নাই তোমার কি হাতে ব্যথা লাগে নাই আল্লাহু আকবার বলবেন না আর একটু জবান খুলে বলেন একটু আল্লাহু আকবার আচ্ছা আমরা ধরেন শ্রমিক হিসেবে কারোর বাড়িতে যদি কাজ করি একটু যদি ত্রুটি হয় আর যদি মালিক যদি আমাদের মানে তাহলে আমরা নত স্বীকার করব নাকি এর একটু উত্তম মাধ্যম জবাব দেব বলতেছেন না যারা চুপচাপ করেছেন হুজুর কোনকে মালিক মানলে তো চুপচাপই বসে থাকবো আমরা কিছুই কব না কিচ্ছু কব না চা শুধু দেখবো আচ্ছা বলেন তো আমরা বসে থাকবো না কিছু একটা জবাব দেব আমরা অবশ্যই জবাব দেব মানে আমাদের রাগ আমাদের এত পরিমাণ রাগ যদি কেউ কয় এ রে কেউ যদি বলে তুই কর সাথে সাথে লেগে গেছে কথা বলেন আমাদের রাগ আমরা হজম করতে পারতেছি না হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদুন নববীর খুতবার সময় বলতেছিলেন দুইটি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ পাক তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দিবেন জোরে করে একটু একটি কাজ হলো রাগ দমন করা জোরবান কি করা আর জোরবান কি করা একটি কাজ হলো রাগ দমন করা আর দ্বিতীয় কাজ হলো আল্লাহর ভয়ে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে দুফোঁটা চোখের পানি ফেলে দেওয়া এই দুটি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন জোরে করে একটু সুবহানাল্লাহ আসলে একটু খেয়াল করে দেখেন রাগ কোন পর্যায়ে গেলে দমন করতে হবে মুসলিম ভাইরা রে আমার ভাইরা আমার যুবক বাবাদেরা একটুখানি খেয়াল করে দেখেন রাগ কোন পর্যায়ে গেলে রাগ দমন করতে হবে একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন মুসলমানদের সেনা প্রধান হয়া এদিকে কাফের সেনা প্রধান আর মুসলমান সেনা প্রধান দুই সেনা প্রধানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল বাঘ আর সিংহের লড়াই মুসলিম বন্ধুগণ লড়াইয়ের এক পর্যায়ে এই কাফের হাত থেকে তরবারি পড়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাফেরকে কতল করে জাহান্নামে নিমজ্জিত করবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি মারবেন ভাই তরবারি মারবেন মারার সঙ্গে সঙ্গে মারছেন ইতিমধ্যে ওই কাফের নিচে আছে নিচে থেকে হযরত আলীকে উদ্দেশ্য করে থুতু নিক্ষেপ করেছেন থুতু এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গালে লাগলো লাগার সঙ্গে সঙ্গে হযরত আলীর আরো রাগ বেড়ে গেল তরবারিটি মারবে একদম চিরজনমের জন্য বিদায় করে দিবে অমুসলিম ভাইরা রে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি মারলেন ঠিকই কিন্তু কাফেরের গায়ে লাগলো না বুক বরাবর আসলো এমন কি বুক বরাবর আসার সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি তুলে ফেললেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা
তরবারি তুলে ফেললেন। একটুখানি মনোযোগ দিয়ে শুনতে হবে রে ভাই। হযরত আলীকে যে কাফের মারার জন্য বারবার টার্গেট করেছিল, অথচ সেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুযোগ পাওয়ার পরও তারপরও তিনি ছেড়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা বলেন তো ভাই, আমাদেরকে যদি কেউ মারতে আসে, বিপদে পড়ে যায়, তখন আমরা তাকে বাঁচাবো নাকি মেরে ফেলবো? আওয়াজ দিয়ে বলেন কি করব? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারি তুলে ফেললেন। তরবারি দিয়ে মারলেন। এবার কাফের সেনাপ্রধান ডাক দিয়ে বলে, আলী রে, এত বড় সুযোগ আসলো কিন্তু সুযোগে ব্যবহার করলে না, তুমি আমাকে কেন আঘাত করলে না? এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর দুশমন রে, আমি যুদ্ধ করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। জোরবন কার সন্তুষ্টির জন্য? আরো জোরবন কার সন্তুষ্টির জন্য? এ আল্লাহর দুশমন, আমি যুদ্ধ করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনারা বলেন তো ভাই, আমরা নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? যারা বললেন না তারা মনে হয় আল্লাহর সন্তুষ্টিতে নামাজ পড়েন না। আরেকটাবার জবান দিয়ে খুলে বলুন, আমরা নামাজ পড়ব কার সন্তুষ্টির জন্য? আমরা রোজা রাখবো কার সন্তুষ্টির জন্য? আমরা হজ করব কার সন্তুষ্টির জন্য? আমরা রাজনীতি করব কার সন্তুষ্টির জন্য? অনেকে এই জায়গা আবার ধীরে একটু আওয়াজ দিলেন। অনেকে মনে করতে না এটা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য হবে না, এটা শয়তানের সন্তুষ্টি। আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার পৌরনীতি, আমার শিক্ষানীতি, আমার ভূগোল নীতি, আমার পারিবারিক নীতি, আমার যত প্রকার নীতি আছে সবগুলো সন্তুষ্ট থাকতে হবে কার? আরো জোরে বলতে হবে কার? আল্লাহ থাকতে হবে। হযরত আলী বলতেছেন, আল্লাহর দুশমন রে, আমি যুদ্ধ করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার নিজের জেদ পূরণ করার জন্য আমি যুদ্ধ করতেছি না। আমি তোমাকে যদি হত্যা করতাম আল্লাহর সন্তুষ্টির জন্যই করতাম, আমি আমার নিজের জেদ পূরণ করার জন্য তোমাকে আমি হত্যা করতাম না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলিম ভাইরা রে, এবার আল্লাহর দুশমন এই কাফের সেনাপ্রধান ডাক দিয়ে বলতে, আলী রে, আমি বুঝলাম না, কথাটা খুলে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর দুশমন রে, আমি যুদ্ধ করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য। তুমি যখন তোমার হাত থেকে যখন তরবারি পড়ে গেল, তুমি যখন মাটিতে পড়ে গেলে, আমি তোমাকে কতল করব। আমি লিল্লাহি তাকবীর বলে আল্লাহু আকবার বলে তরবারিটি যখন উঁচু করেছি, আমি তোমাকে মারব। হযরত আলী বলে, আল্লাহর দুশমন রে, আমি যখন তরবারি উঁচু করলাম, যখন তুমি থুতু নিক্ষেপ করলে, আমার এত রাগ হলো যেন আমি তরবারি দিয়ে তোমাকে টুকরো টুকরো করে ফেলবো। এ আল্লাহর দুশমন রে, আমি যখন তরবারি মারলাম, আমার বিবেক ডাক দে কয়, আলী রে, না রে আলী না, তুই নিজের জেদ পূরণ করার জন্য রে কতল করিস না। যদি তুই নিজের জেদ পূরণের জন্য কতল করিস, তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে আসামি হতে হবে। খবরদার, খবরদার, কারণ থুতু নিক্ষেপ করেছে, তোর রাগ বেশি হয়ে গেছে। তাড়াতাড়ি জলদি করে তুই রাগ দমন কর, রাগ দমন কর, নইলে কিন্তু আল্লাহর কাছে আসামি হইবে। ও মুসলিম ভাইরা, এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহর দুশমন রে, আমার বিবেক যখন ডাক দিয়ে বলতেছে, আখিরাতের ভয় যখন আমাকে দেখালো, আমি সঙ্গে সঙ্গে তরবারি তুলে ফেললাম। এই মুহূর্তে আমি তোরে ক্ষমা করে দিলাম। আর একটু জবান খুলে জোরে সোরে হয় না সুবহানাল্লাহ? ও মুসলিম ভাইরা, একটুখানি খেয়াল করে দেখেন, অথচ আমরা সেই রাসূলের উম্মত। আমাদের এমন একটা অবস্থা, আমাদের এমন একটা অবস্থা, আমরা সহজেই রাগ দমন করি না, কাউকে আমরা ক্ষমা করি, আমরা রাগ দমন করতে পারি না। কি রাগের রাগ রে ভাই? দেখেন একটু খেয়াল করে, সমাজের দিকে, দেশের দিকে তাকায় দেখেন কি রাগ। এক নেতা আর এক নেতার উপর কি রাগ, এক কর্মী আর এক কর্মীর প্রতি কি রাগ, এক দল আর এক দলের প্রতি কি রাগ। কথা বলে আমাদের বাংলাদেশে এরকম রাগারাগি দল আছে না নাই? এত রাগ রে ভাই, এদের রাগ যদি এক জায়গায় করা যায়, আমার মনে হয় গোটা পৃথিবীতে রাখার কোনো জায়গা হবে না, এত পরিমাণ রাগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, আল কাযিমিনাল গায়যা, রাগ তোমরা দমন করো। এই কথাটা বলেছেন কে? আরো জোরে বলেছেন কে? রাগ যারা দমন করবে তারা মুত্তাকিন হবে, যারা মুত্তাকিন হবে তাদের জন্য জান্নাত হবে। এই কথাটি বলেছেন কে? অবশ্যই বাইরে রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ দমনের কথা বললেন। আর হযরত আলী, দেখেন কি সুন্দর কথা রে ভাইজান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ক্ষমা করে দিলেন, আল্লাহর দুশমন এই কাফের সেনাপ্রধান তিনি গা ঝাড়া দিয়ে উঠলেন। গা ঝাড়া দিয়ে উঠে এবার ওই মাঠের ভিতর যত দুশমন ছিল, যত কাফের সৈন্য ছিল, সমস্ত কাফের সৈন্যদেরকে এবার হাত তুলে বলতেছে, এ আমার অনুসারীরা, ও আমার অনুসারীরা। আর মুসলমান
মুসলমানদের সাথে যুদ্ধ বিগ্রহ করা যাবে না। মুসলমানরা শুধু যুদ্ধ করে না, মুসলমানদের ভিতরে যত ভালোবাসা আছে, যত মায়া মহব্বত আছে, এত মায়া মহব্বত ও ভালোবাসা কোন জাতিরই মধ্যে নাই। মুসলমানরা হত্যা কাউকে করে না, মুসলমানদের সংবিধানে কাউকে অন্যায়ভাবে হত্যা করা নিষেধ আছে। কথা বলেন, মুসলমানরা কাউকে হত্যা করে না, মুসলমানরা ভালোবাসা দেয়, উদারতা দেয়। আর এদের বিরুদ্ধে যুদ্ধ হবে না। তাড়াতাড়ি আয়, যদি কেউ সফলতা যদি কেউ পেতে চাও, তাড়াতাড়ি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। এবার সঙ্গে সঙ্গে আলীর হাতে হাত রেখে এই কাফের সেনা প্রধান কালেমা পড়ে মুসলমান হলে। তাহলে রাগ দমন করতে হবে। জোরবেন কি দমন করতে হবে? আরো জোরবেন কি দমন করতে হবে? অমুসলিম ভাইরা একটুখানি খেয়াল করে দেখেন, রাগ কোন পর্যায়ে দমন করবেন। আল্লাহর হাবিবের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলে কুফা নগরের, কুফার হলে প্রেসিডেন্ট, গভর্নর। একটা ইহুদি এসে ডাক দিয়ে বলে, আলী রে, আমি তোমাকে প্রশ্ন করি, আমার উত্তর তুমি সঠিকভাবে দিবা। আলী বলতেছেন, আমার যদি জানা থাকে, আল্লাহ যদি ইলম দেয়, ওই ইলম থেকে তোমাকে আমি প্রশ্নের উত্তর দেব। সুবহানাল্লাহ বলবেন না ভাইজান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত বড় মাপের একজন আলেম ছিলেন। দেখেন একটু খেয়াল করে, ইহুদি ডাক দিয়ে কয়, ও আলী, আমরা শুনেছি তুমি নাকি বড় আলেম। ও আলী রে, তুমি বলো, তুমি বড় জ্ঞানী নাকি কুকুর বড় জ্ঞানী? আচ্ছা বলেন তো ভাই, আমাদের দেশে যদি কোনো প্রতিবেশী, আমাদের পার্শ্ববর্তী যদি কোনো হিন্দু ভাই আমার মতন আপনার মতন যদি সলিমুদ্দিন কলবি সাহেব যদি এরকম কথা প্রশ্ন করতে, ও মৌলবি ভাই, ও মুন্সি ভাই, ও মুসলিম ভাই, তুমি বলো তো তুমি বড় জ্ঞানী না কুকুর বড় জ্ঞানী? আচ্ছা বলেন তো, বলতে দেরি হতো, এক থাপ্পড়ে 32টা দাঁত ফালাই দিতে কিন্তু দেরি হতো না। কথা বলেন না, আমি সাইজ দেখে বলতেছি। এরকম যদি কেউ কয় কি করবে না, আমার জানা আছে। একটুখানি লক্ষ্য করে দেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা গরম হলেন না, মাথা গরম করলেন না, কোন জবাব দিলেন না, মাথা নত করে এবারে হেঁটে যাচ্ছেন। ইহুদি কয়, আলী রে, আমি জানি তুমি আমার প্রশ্নের উত্তর দিতে পারবে না। আলী থমকে দাঁড়ালো। ইহুদি, শুনে রাখ, আমি যদি ঈমান নিয়ে যদি কবরে যাই, আমি বড় জ্ঞানী, আর যদি ঈমান ছাড়া কবরে যাই, আমি কুকুরের চাইতে নিকৃষ্ট। আরো জোরে বলা যায় একটু আল্লাহু আকবার। অমুসলিম ভাইরা একটুখানি মনোযোগ দিয়ে শুনেন, রাগ কোন পর্যায়ে দমন করবেন। আল্লাহর হাবিবের কাছে একজন ইহুদি আসলো। ওই ইহুদি এসে বলতেছেন, আল্লাহর হাবিব, আমি আপনার দরবারে এসেছি। এই কথাটা বলে আল্লাহর নবীজির কাছে এসে দাঁড়ালো। আমি আপনার দরবারে এসেছি একটা উদ্দেশ্য। আল্লাহর হাবিব বলেন, কোন উদ্দেশ্যে এসেছো? বলে, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই, আমি মুসলমান হব। ও মুসলিম ভাইরা রে, এই দরবারে, এই মজলিসের ভিতর আল্লাহর নবীর জলিল কদর সাহাবীরা আছে, হযরত ওমর আছে, আলী আছে, ওসমান আছে, আবু বকর আছে। এই কথা বলতে না বলতেই আল্লাহ রাসূলের মজলিসের সামনে দিয়া একটা মহিলা গেল। সমস্ত সাহাবীরা মাথাটা নত করে, কেউ ওই মহিলার দিকে তাকালো না। সুবহানাল্লাহ বলবেন না? কেউ তাকালো না। এবার সবাই মাথা নত করে আছে, কিন্তু এই ইহুদি ফেলফেলায় তাকায় আছে। এই সাহাবীরা মাথা নত করে আছে, আর এই ইহুদি ফেলফেলায় তাকায় আছে। আল্লাহর নবীজি লক্ষ্য করে দেখলেন, ইহুদিটা ওই মহিলার দিকে তাকায় আছে। আল্লাহ রাসূল কিছুই বললেন না, চুপচাপ করে রয়ে গেছেন। একটুখানি মনোযোগ দিয়ে শুনতে হবে রে ভাই। আল্লাহ রাসূলের কাছে ডাক দেওয়ার, নবী গো, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হব, আমি সব গুনাহ কাজ থেকে মুক্ত হব, তবে একটা গুনাহ আমি করব, এই গুনার পারমিশন আপনি আমাকে দিবেন। আল্লাহর হাবিব বললেন, কোন গুনাহ তুমি করতে চাও? বলে, আমি জিনা করতে চাই, আমি জিনা করব, এই জিনা গুনাহ আমি করব, আমি সব গুনাহ বন্ধ রাখবো, এই শর্তে আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আপনার মতামত কি? আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক আছে, ভালো কথা। আচ্ছা বলেন তো, আমার মতন মৌলবী সাহেবের কাছে বা আপনার মতন মুন্সি সাহেবের কাছে, আমার দেশের পীর সাহেবদের কাছে যদি এরকম কোন লোক এসে বলতো, হুজুর আপনার হাতে বায়াত হবে, কিন্তু শর্ত আছে, আপনার সব শর্ত মানবো, কিন্তু একটা শর্ত মানবো না, আমি কিন্তু জিনা করব। আচ্ছা বলেন তো, পীর সাহেব কি আদর্শ করবে নাকি তোর মতন মুরিদান দরকার নেই, এক থাপ্পড় দিয়ে বাইর করে দিবে? কথা বলেন, দেবে কি দেবে না? কিন্তু রাগ চরম আকারে হবে। অমুসলিম ভাইরা একটু খেয়াল করে দেখেন,
আল্লাহর হাবিব কিছুই বললেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি কসমাস করতেন, তার এত রাগ বেড়ে যাচ্ছে আল্লাহু আকবার বলবেন না, আর একটু জবান খুলে বলবেন একটু আল্লাহু আকবার। সাহাবীদের ভিতর যত সাহাবী ছিল ভাই, হযরত ওমরের যত রাগ ছিল এত রাগ কোন সাহাবীর ছিল না, এত রাগ ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এরকম রাগী সাহাবী, ওই রাগী একজন ব্যক্তি, ওই হযরত ওমরের মতন রাগী আরেকটা ব্যক্তি বাংলার জমিনে দরকার আছে না নাই? জবান খুলে বলতে দরকার আছে না নাই? একটুখানি মনোযোগ দিয়ে শুনুন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগে কসমস করতেছেন, ওই ইহুদি থাপ্পড় মারবে। আল্লাহর হাবিব তিনি রাগ করলেন না, ডাক দিয়ে বললেন, ওই ইহুদি ভাই ঠিক আছে ভালো কথা, তুমি কালে পরে মুসলমান হও, কিন্তু জেনা করো আমি তোমাকে বাধা দেব না। এমনকি আল্লাহ রাসূল ওই ইহুদিকে ডেকে ডেকে বলতেছি, ইহুদি রে এবার আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, ধরো তোমার বোনের সাথে যদি কেউ জেনা করে তুমি কি পছন্দ করবে? আচ্ছা আপনারা কি করবেন, পছন্দ করবেন নাকি ভাইজান? আওয়াজ দেন না কা। এবার ইহুদি বলতেছে, তাই কি সম্ভব? আমি তো কোনো সময় কোনো মতে আমি পছন্দ করব না, মানে নিতেই পারবো না। আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক আছে ভালো কথা, যদি তোমার মেয়ের সাথে কেউ জেনা করে তুমি কি মেনে নেবে? ইহুদি বলতেছে, না আমার পক্ষে সম্ভব না, আমি কোনোদিনও মেনে নেব না। আল্লাহর হাবিব বললেন, এই ইহুদি যদি তোমার মায়ের সাথে যদি কেউ জেনা করে কই কখনই মানব না। আল্লাহ রাসূল বলতেছেন, ইহুদি রে যদি তোমার স্ত্রীর সাথে যদি কেউ জেনা করে বলে আমি কোনো সময় মানব না। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ও ইহুদি তাই যদি হয় তাহলে তুমি তো জেনা করবে কারোর মেয়ের সাথে, কারোর বোনের সাথে, কারো বা স্ত্রীর সাথে, কারো বা মায়ের সাথে, তুমি কি যে জেনা করবে? তাহলে তুমি বলো কতটুকু অপছন্দনীয় কাজ করতে চাও? এই ইহুদি আর চোখে পানি রাখতে পারলেন না, চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আসলে আপনি বিশ্ব নবী। অমুসলিম ভাইরা, তাহলে রাগ দমন করা দরকার আছে না নাই? রাগ দমন করতে হবে। আজকে তো আমাদের ভিতরে স্বামী যদি স্ত্রীর প্রতি একবার রাগে, স্বামী যদি স্ত্রীর প্রতি একবার রাগে, হাইরে বাপ রে বাপ, হাতের কাছে যা কিছু পায়, ওই লাঠি হোক খাইটা হোক, সঙ্গে সঙ্গে স্ত্রীর পিঠের উপর উত্তম আকারে মারধর শুরু হয়ে যায়। আপনি তো নওগাঁ জেলা মনকা মারে না, আমাদের সিরাজগঞ্জের কথা বলতেছি ভাই। ওরে বাপ রে বাপ, স্ত্রী যদি কোনো মতে একটু বেয়াদবি করে আর ছাড়ে না, জম্মের আকারে পিটাতন দেয়। রাগ আমাদের ভিতর কি পরিমাণ, এমনকি আমার স্বামী বাবাজিরা যারা আছেন স্ত্রীর প্রতি চরম রাগ হয়, আবার মহিলারাও কিন্তু পুরুষের প্রতি কিন্তু রাগে। আপনাদের এলাকার মা বোনরা মন করে স্বামীর প্রতি রাগে না, তাই না? আমাদের সিরাজগঞ্জে তারাশের কথা বলতেছি ভাই, হাইরে বাপ রে বাপ, যদি কোনো মহিলার স্বামীর উপর যদি রাগে, একদিন দুই দিন তিন দিন নাই তার সাথে কথাবার্তা নাই, জম্মের আকারে স্বামীর তো খেদমত নাই কাই, এমনকি স্বামীকে কটূক্তি করে কথা বলে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। এত রাগ মহিলাদের। মহিলার কি রাগের রাগ দেখেন একটু খেয়াল করে। আম্বিয়ার বাপ কষ্ট করে মেহনত করে একটা ওই 3 দিন পরিশ্রম করে 3 দিনের পরিশ্রমের টাকা দিয়া একটা শাড়ি কিনে আনছে, বইয়ের লেগে একটা টাঙ্গাইলের শাড়ি কিনে আনছে, 1500 টাকাতে একটা শাড়ি কিনে আনছে। শাড়ি কিনে এনে বাড়িতে নিয়ে এসে দিয়েছে বইকে। বউ খুবই খুশি, শাড়ি পরে পাড়া প্রতিবেশীর কাছে গেছে। আপনাদের এলাকার মা বোনরা কি পাড়া প্রতিবেশীতে পাড়া কি বেড়ায় কি নাকি ভাইজান? প্রতিবেশী মহিলার কাছে কি যায়? প্রতিবেশী মহিলার কাছে গেছে, যাওয়ার পরে এবার ওই প্রতিবেশী মহিলারা ডাক দিয়ে কয়, ও আম্বিয়ার মা, এ শাড়ি কোথায় পেলে তুমি? কলে কেন আমার আম্বিয়ার বাপ গতকাল টাঙ্গাইলের শাড়ি কিনে এনে দিয়েছে 3 দিনের পরিশ্রমের টাকা দিয়ে। কয় টাকা দিয়ে? কলে 1500 টাকা দিয়ে কিনে এনে দিয়েছে। তাই নাকি? আমাদের গেদির বাপ সেদিনকে হাটে গেছিল, এই শাড়ি 300 টাকা দাম বিক্রয়, 300 টাকা বিক্রয় করতে চাইছিল, আমার গেদির বাপ কিনে আনে রেখে, আর তোমার কইছে 1500 টাকা, আর তুমি তাই বিশ্বাস করছো? শুনে দাও 300 টাকা কিনে এনে দিছে। এই মহিলার কথা শোনা মাত্র স্বামীর প্রতি রাগ। বাসায় এসে শাড়ি খুলে ফেলছে, খুলে পুরন শাড়ি পরে রয়েছে। স্বামী বেচারা বিকেল বেলা বাড়িতে আসছে, সন্ধ্যার সময় বাড়িতে এসে দেখে স্ত্রীর পরনে আর নতুন শাড়িটা। এই বিবি, তোর গায়ে আমি নতুন শাড়ি পরতে দেখেছিলাম, সে শাড়ি কথা কয়, হ্যাঁ তোমার শাড়ি আমি পরবো। 300 টাকা দিয়ে শাড়ি কিনে এনে তুমি 1500 টাকা কইছো, ওই শাড়ি আমি পরবো।
কথা বলে এরকম হয় কি হয় না ভাইজান? আমাদের দেশের মা বোনেরা স্বামীর প্রতি খুব রাগ। আমার মা বোনেরা রাখবেন না, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো স্বামী স্ত্রীর প্রতি সন্তুষ্ট থাকে আর ওই স্ত্রী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীর সন্তুষ্টর কারণে স্ত্রীর কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। আবার আল্লাহর হাবিব বলেন, যদি কোনো স্ত্রী স্বামীর প্রতি সন্তুষ্ট হয় আর এমন অবস্থায় স্বামী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই স্ত্রীর সন্তুষ্টর কারণে ওই স্বামীর কবরটাকে আল্লাহ বেহেশতের টুকরায় পরিণত করে দেয়। আমার মুসলিম ভাইরা রে, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। এবার 3 নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, 1 নম্বরে হলো সন্তুষ্ট চিত্তে অথবা সন্তুষ্ট চিত্তে, সম্পত্তি আছে অথবা নাই এমন অবস্থায় যদি আল্লাহর রাস্তায় খরচ করে সে হবে মুত্তাকিন। 2 নম্বরে হলো রাগ যারা দমন করবে তারা হবে মুত্তাকিন। 3 নম্বরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত কারিমের ভিতর বললেন, ওয়াল আফিনা আনিন নাস। আল্লাহ বলেছেন মানুষের দোষ ত্রুটি ক্ষমা করে দাও, মানুষের ভুল ত্রুটি ক্ষমা করে দাও। যদি কোনো ব্যক্তি আর মানুষের দোষ ত্রুটি অপরের দোষ ত্রুটি ক্ষমা করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির দোষ ত্রুটি ক্ষমা করে দিবে। মুসলিম ভাইরা একটুখানি লক্ষ্য করে রাখেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা মানুষের দোষ ত্রুটি ক্ষমা করতে পারো আরশের মালিক তোমাদের দোষ ত্রুটি ক্ষমা করে দিবে। ও মুসলিম ভাইরা রে, কোন পর্যায়ে মানুষের দোষ ত্রুটি ক্ষমা করে দিতে হবে, কোন পর্যায়ে মানুষের ভুল ত্রুটি ক্ষমা করতে হবে একটুখানি লক্ষ্য করে দেখেন। আমার পাড়া প্রতিবেশী আমার কাছে একটু অপরাধ করেছে, আমি আমার পাড়া প্রতিবেশীকে ক্ষমা করব কি করব না? আমার বিবি আমার কাছে অপরাধ করেছে, আমি তারে ক্ষমা করব কি করব না? আমার সতীত্ব, আমার নেগেটিভ সাইডের আমার আরেকটা দলীয় ভাই আমার সাথে খারাপ আচরণ করেছে, আমার আরেক দলের নেতা আমার সাথে খারাপ আচরণ করেছে, তাকে আমি ক্ষমা করব কি করব না? ও মুসলিম ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা পরের দোষ ত্রুটি ক্ষমা করবে তারা মুত্তাকি হবে, আর যারা পরের দোষ ত্রুটি ক্ষমা করবে না তারা মুত্তাকি হতে পারবে না। এই কথাটা কে বলেছেন? আরো জোরে বলুন, কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। অমুসলিম ভাইরারে, কোন পর্যায়ে মানুষের দোষ ত্রুটি ক্ষমা করতে হবে একটুখানি খেয়াল করেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কিতাবটা খুব মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীর ভিতরে ফজরের নামাজ আদায় করার জন্য ঢুকেছেন এবং কি তিনি ফজরের নামাজের 1 রাকাত নামাজও পড়েছেন, 1 রাকাতের ইমামতি করেছেন, 1 রাকাত নামাজও হয়ে গেছে। দ্বিতীয় রাকাতের জন্য তিনি দাঁড়াবেন, কিন্তু দ্বিতীয় রাকাতের জন্য তিনি দাঁড়াতেইছেন না। প্রথম রাকাতের সেজদায় দিয়ে তিনি পড়ে রয়েছেন দীর্ঘক্ষণ। একটু আল্লাহু আকবার বলবেন না ভাইজান? 2 রাকাতের নামাজের 1 রাকাত নামাজের শেষের সেজদায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদা দিয়ে আছেন, সেজদার উঠাতেছেন না। সাহাবীরা এমনকি মুসল্লিরাও কেউ সেজদা থেকে উঠতেওছে না বা সিঙ্গালও দিতেছে না, দীর্ঘক্ষণ সেজদা। আচ্ছা বলেন তো, আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি নামাজের সেজদা দিয়ে যদি দীর্ঘক্ষণ থাকতো, আচ্ছা বলেন তো আমরা মুসল্লিরা চুপচাপ করে থাকতাম সেজদা দিয়াই, নাকি আমরা একটু ইশারা ইঙ্গিত করতাম? আমরা ইশারা ইঙ্গিত করতাম। আমি আমার মসজিদে তারাবির নামাজ পড়াই, তারাবির নামাজের সময় একে তো গরম, তারপরে বিদ্যুৎ নাই, তারপরে মশার কামড়। এখন আমি নামাজ পড়াইতেছি, আমার পিছন দিক থেকে সাউন্ড যাচ্ছে, মানে 3-4 বেলা আসছে। আমি তো বুঝলাম, দেখি যে প্রতি রাকাতে 2-3 বার করে মানে সমানে কাশি, কাশি নেই তাও কাশে। কথা কি বুঝছেন ভাই? এটা হলো আসমায়ে আসওয়াত। নামাজ শেষে আমি মসজিদ থেকে বের হচ্ছে, আমার মুসল্লিরা কয়, হুজুর বুঝতেছেন না বিদ্যুৎ চলে গেছে, একে তো গরম, তারপরে মশার কামড়। আপনি বুঝালাম যে হুজুর নামাজ একটু সংক্ষিপ্ত করেন, বাস ছোট ছোট কেরাত করে নামাজটা শেষ করে দেওয়া গেল না। গরমে তো সহ্য করতে পারেন না, মশার কামড়ে সহ্য করতে পারলাম না। তা আমি বললাম, কখন আমাকে বললেন? হুজুর ওই যে আমরা সিঙ্গেল দিলাম। ভাইজান আপনারা কি এরকম হয় নাকি? ইমাম সাহেব যদি সেজদায় পড়ে থাকে, মুসল্লিরা কিন্তু দীর্ঘক্ষণ চুপচাপ করে থাকবে না, চিন্তা ভাবনা করবে কিভাবে ইমাম সাহেব আছে কিনা একটু চায় দেখি। কথা বলেন, কথা বলেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেজদায় দিয়ে আছেন ভাই। অমুসলিম ভাইরা রে, একটা মুসল্লি কোনো সারা শব্দ করলেন না, সেজদা দিয়ে আছেন। দীর্ঘক্ষণ সেজদা গেল,
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজ পড়তেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সিজদায় পড়ে আছেন। আচ্ছা বলেন তো ভাই, সিজদায় যখন যাওয়া যায় তখন দুইটা হাত জমিনে থাকে কি থাকে না? কপাল না জমিনে থাকে কি থাকে না? অমুসলিম বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেজদা দিয়ে আছেন, হাতটা জমিনের উপরে, নাক আর কপালটা এবার তো জমিনের উপরে। অমুসলিম বন্ধুগণ, হযরত আলীর দুইটা হাত ভিজে যাইতেছে, কপাল বেয়ে বেয়ে পানির মতন চলে আসতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত বড় একজন আলেম ছিল ভাই, তিনি চিন্তা ভাবনা করতেছেন সেজদার ভিতরে ব্যাপার কি রে, এই সময় পানি আসলো কোন জায়গা থেকে? পানি তো যদিও আসে হবে ঠান্ডা, তাও দেখা যায় গরম গরম, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দীর্ঘক্ষণ সেজদা দেওয়ার কারণে তিনি নিঃশ্বাস নেন, আর নিঃশ্বাস দিয়ে বুঝতে পারলেন এটা তো পানি নয়, এটা অবশ্যই রক্ত হবে, রক্ত হবে। আর রক্তটা আসে কোন জায়গা থেকে? তিনি ভাবতে লাগলেন, ভেবে চিন্তে বুঝতে লাগলেন নিশ্চয়ই সামনের দিক দিয়ে রক্ত আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন রক্ত, আর দেরি করলেন না, একটু সেজদা থেকে মাথা উঠাইলেন রে ভাই, উঠায় দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুসাল্লার উপরে আঘাত অবস্থায় পড়ে রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এবার তারা মসজিদুল নববীর মুসল্লিদের ডাক দিয়ে বলে, ও মসজিদুল নববীর মুসল্লিরা রে, আল্লাহর নবীর সাহাবীরা রে, তাড়াতাড়ি তোমরা নামাজ ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও। তোমরা কি জানো তোমাদের ইমাম, তোমাদের আমিরুল মুমিনিন আঘাত অবস্থায় পড়ে রয়েছে, কে যেন তাকে ড্যাগার মেরেছে, ড্যাগার কি আপনারা বোঝেন? কে যেন তারে ছুরি মেরে আঘাত করে এই যায় নামাজের উপর ফেলে রেখে দিয়েছে, জলদি করে তোমরা নামাজ ছেড়ে দাও। ও মুসলিম ভাইরা, একটু আলে মনোযোগ দিয়ে শুনেন, কোন পর্যায়ে মানুষের ভুল ত্রুটি ক্ষমা করতে হবে। হযরত আলী যখন এমন কথা বলল রে ভাই, এই মসজিদুন নববীর ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা মসজিদুন নববীর মুসল্লিদেরকে ডেকে ডেকে বলতেছে, ও মসজিদুন নববীর মুসল্লিরা রে, ও আল্লাহর নবীর সাহাবীরা রে, তোমরা মসজিদুন নববীর দরজা জানালা আটকায় দাও। আমার আব্বাকে যে হত্যা করলো, আমার আব্বাকে যে আঘাত করলো, আমি আব্দুল্লাহ ইবনে ওমর, আমি আমার আব্বার প্রতিশোধ নিজে আমি গ্রহণ করব। আমার আব্বাকে যে কতল করলো, যে আমার আব্বাকে আঘাত করলো, আমি প্রতিশোধ নেব, দরজা জানালা আটকায় দাও। ও মুসলিম ভাইরা রে, এখনো হযরত ওমর দুনিয়া থেকে বিদায় হয় নাই। হযরত ওমরের কানে যখন এমন শব্দ গেল রে ভাই, যাওয়ার সঙ্গে সঙ্গে এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট ছোট্ট সুরে এবার ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ ইবনে ওমর রে, ও বেটা আব্দুল্লাহ, আয় রে বেটা, আমার দুটি কথা শুনে যা রে বেটা, জলদি করে আয়, আমার কাছে চলে আয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওমরের কাছে আসলেন, আর হযরত ওমর হাত ধরে বলতেছেন, বেটা রে, ওয়াদা দে রে বেটা দে, যে আমাকে আঘাত করেছে তাকে তুই হত্যা করতে পারবি না, তুই মাফ করে দিবি। এবার আব্দুল্লাহ, যে আমাকে আঘাত করলো তার হত্যা করতে পারবি না, আমার কাছে ওয়াদা দে, তুই যদি ওয়াদা দিস আমি মরে শান্তি পাবো। আব্দুল্লাহ রে, এ বেটা, আমার একটা দাবি রইল রে বেটা, আমার জন্য যদি একটা কাজ করে দিস আমি মনেও শান্তি পাবো, আমি খুবই খুশি হব। আমার একটা ওসিয়ত তুই পালন করবি রে বেটা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন করে বলতেছেন, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আব্বা জান বলেন আপনার কোন ওসিয়ত আমি পূরণ করব? হযরত ওমর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, যা যা উম্মাহাতুল মুমিনিন আয়েশার বাড়িতে যাও, আয়েশার কাছে যাও, আমার জন্য একটা জিনিস ভিক্ষা চেয়ে নিয়ে আয়। আল্লাহু আকবার বলবেন না ভাইজান? আর একটু জবান খুলে বলেন একটু আল্লাহু আকবার। আমার আব্দুল্লাহ ডাকতে বলে, আব্বা কি আনবো? হযরত ওমর বলতে, আব্দুল্লাহ রে যা আম্মা জানকে বলে, বিশ্ব নবীজি যে জায়গায় শুয়ে আছে, যে জায়গায় রওজাম ডানে শুয়ে আছে আবু বকর, বাম পাশের জায়গাটা খালি, ওই জায়গায় উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পর ঘুমাবে, ওই জায়গায় থাকবে। ও আব্দুল্লাহ, আমার জন্য ওই জায়গাটুকু ভিক্ষা নিয়ে এসে দে, আমি মরে আল্লাহর নবীজির পাশে শুয়ে আমি শান্তি অনুভব করতে পারবো। জোর করে একটু আল্লাহু আকবার। মুসলিম ভাইরা,
এমন কথা বলতে দেরি হযরত আব্দুল্লাহ বলে আব্বা আর দেরি করব না, আমি যাচ্ছি উম্মাহাতুল মুমিনিন আয়েশার কাছে আমি যাব। এবার আয়েশার ঘরের পাশে গেলেন, সালাম দিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও উম্মাহাতুল মুমিনিন, আপনি কি জানেন আমার আব্বা মসজিদুন নববীর ভিতরে আঘাত অবস্থায় পড়ে রয়েছে, যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আমার আব্বা একটা জিনিস আবদার করেছে, আবদার পূরণ করবেন নাকি? আয়েশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, হযরত ওমর কি আবদার করেছে? হযরত ওমর কি আবদার করেছে? আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, ও উম্মাহাতুল মুমিনিন, আবদার করেছে আমার আব্বা বিশ্বনবীজি যে জায়গায় শুয়ে আছে, ডানে শুয়ে আছে, আবু বকর বামের জায়গাটা খালি, ওই জায়গায় আপনি নাকি ঘুমাবেন। ও উম্মাহাতুল মুমিনিন, আমার আব্বা ওই জায়গাটুকু চাচ্ছে, আমার আব্বা ইন্তেকালের পর ওই জায়গায় বিশ্বনবীজির পিছনে সাথে তিনি ঘুমাবেন, সাথে থাকতে চাইছেন। ওই জায়গাটুকু আমার আব্বা চায়, আপনি দিবেন নাকি একটু বলবেন। এই কথা শোনা মাত্র রে ভাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, আমার মন চাই আমি আমার স্বামীর পাশে আমি একটু ঘুমাবো। এ আব্দুল্লাহ, তারপরে আমি আমার রাসূলের কাছ থেকে আমি শুনে দেখি আমার রাসূল কি জবাব দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাদের মাঝে বলতে চাই রে ভাই, তখন কিন্তু রাসূল ইন্তেকাল করেছেন। কথা বলেন, কথা বলেন। আমার রাসূলের কাছ থেকে শুনি আমার স্বামী কি জবাব দেয়। ও মুসলিম ভাইরা রে, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর হাবিব কিন্তু হায়াতুল নবী, তিনি কিন্তু হায়াতুল নবী, তিনি এখনো জীবিত আছেন। আল্লাহু আকবার বলবেন না রে ভাইজান? ও মুসলিম বন্ধুগণ, এই কথাটা বোঝানোর জন্য একটা হাদিস আপনাদের মাঝে না বললেই নয়, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছিলেন, এমন টাইমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আলীকে, আলী আর হযরত আবু বকর, ওর পাশে আর কোনো ব্যক্তি নাই। আবু বকর ডাক দিয়ে কয়, আলী রে, এ আলী, আমার একটা ওসিয়ত তোকে পূরণ করতে হবে। হযরত আলী বললেন, আবু বকর, আমিরুল মুমিনিন, কি ওসিয়ত পূরণ করব? আবু বকর ডাক দিয়ে কয়, আলী, আমি যখন ইন্তেকাল করব, আমাকে সুন্দর করে ধৌত করবে, আমার জানাজা সম্পূর্ণ করবে। জানাজা সম্পূর্ণ করার পর বিশ্বনবীর রওজার পাশে আমার লাশটা একা একা নিয়ে যাবে, আর কোনো ব্যক্তি যেন তোমার কাছে না থাকে। সুবহানাল্লাহ বলেন না ভাইজান? আর একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এ আলী, আমার লাশটা বিশ্বনবীর রওজার পাশে তুমি নিয়ে যাবে একা একা। ও আলী, আর আমার রাসূলের রওজার পাশে নিয়ে বলবে, অনুমতি চাইবে। অনুমতি যদি হয়, আমার রাসূলের পাশে তুমি আমার দাফনের ব্যবস্থা করবা। আর যদি রাসূল অনুমতি না দেয়, আমার লাশটা জান্নাতুল বাকিতে দাফন করবা। ও মুসলিম ভাইরা রে, একটুখানি মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এবার কাফন শেষে, এবার সুন্দর করে জানাজা শেষে, এবার হযরত আবু বকরের লাশকে বিশ্বনবীর রওজার পাশে নিয়ে যাওয়া হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের লাশকে নিয়ে যায় ভাই। এবার আলী ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে আবু বকরকে নিয়েছি, অনুমতি দেন, আপনার পাশে আমি দাফনের ব্যবস্থা করব। আপনার আবু বকরকে আপনার পাশে দাফনের ব্যবস্থা করব। ও নবীজি, অনুমতি দেন, আপনার আবু বকরকে আপনার পাশে দাফন করব। কোন জবাব আসতেছে না, কোন জবাব আসে না। আলী করুণার সুরে আবেগপ্রবণ হয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাত্র কয়েকদিনের ব্যবধানে আপনার 22 বছরের, আপনার দীর্ঘদিনের সফর সঙ্গ, দীর্ঘদিনের ভালোবাসার বস্তু, যেই মানুষটি একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন আপনার সঙ্গে ছিল, ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটি হিজরতের সাথে ছিল, যেই লোকটি আপনার বিপদে আপদে সব সময় কাছে ছিল, আর এই লোকটাকে এত সময়ের ভিতর, অল্প সময়ের ভিতর আপনি ভুলে গেলেন। আপনি কেমনে ভুললেন আমার বোঝে আসে না। ও ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এমন করে যখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, আল্লাহর নবীজির রওজা থরথর করে কেঁপে উঠতেছে। আমার রাসূল ডাকতে, আলী রে,
আলী আর দেরি করিস না, আমার বন্ধু আমার দোস্ত আবু বকরকে জলদি করে আমার পাশে ব্যবস্থা করে দে। মুসলিম ভাইরা রে, একটুখানি মনোযোগ দিয়ে শোনেন। হযরত আব্দুল্লাহ এমন কথা বলতে আয়েশা ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহ, আমার স্বামীর কাছ থেকে আমি শুনি আমার স্বামী কি অনুমতি দেয়। মুসলিম বন্ধুগণ, এবার আব্দুল্লাহ এই ঘরের পাশে দাঁড়ায় রইল। আয়েশা একা একা আল্লাহর নবীজির রওজার সামনে গেলেন, সালাম দিলেন, দিয়ে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, ও আমার প্রাণপ্রিয় স্বামী গো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদুন নববীর ভিতর আঘাত অবস্থায় পড়ে রয়েছে। সে একটা দাবি করে, এই বাম পাশের জায়গায় যেখানে আমি ইন্তিকালের পরে ঘুমাবো, স্বামী ওই জায়গাটুকু আমার কাছ থেকে ভিক্ষা চাইছে, আমি দেব কিনা আপনি বলেন, একটু জবান খুলে বলেন। আপনি একটু আমাকে জবাব দিন, জোরে করে একটু আল্লাহু আকবার, আর একটু জোরে সরে করে একটু আল্লাহু আকবার। মুসলিম ভাইরা, এমন উক্তি করার সঙ্গে সঙ্গে, এমন কথা বলার সঙ্গে সঙ্গে এবার আল্লাহ রাসূলের রওজা থেকে জবাব আসলো, ও গো বিবি রে, ও গো আয়েশাতুল হুমায়রা, আর দেরি করিস না, আমার ওমর আমার ইসলামের জন্য, আমার জন্য, আমার সম্মানের জন্য, কোরআনের জন্য এমন কাজ করেছে। ও বিবি রে, জলদি করে যা, আমার ওমর কি সুসংবাদ দে, আমার পাশে এসে ঘুমাতে পারবে। আয়েশা যখন এমন উক্তি করলো রে ভাই, আয়েশার চোখ দিয়ে পানি আসছে, আয়েশার মনে হয় কলিজা ফেটে যাচ্ছে। মুসলিম বন্ধুগণ, তথাপি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমরা এসে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলতেছেন, আব্দুল্লাহ যাও রে আব্দুল্লাহ যাও, ওমরকে সুসংবাদ দিয়ে দাও, আল্লাহর রাসূল অনুমতি দিয়েছে, তার রওজা, তার দাফন ওই জায়গায় হবে। আব্দুল্লাহ জলদি করে চলে আসলেন মসজিদুন নববীর ভিতরে, এসে বলতেছেন, ও আব্বা, আপনি খুশি হন, আমি উম্মাহাতুল মুমিনিনের কাছে গিয়েছিলাম, আল্লাহ রাসূল খুশি হয়ে আপনাকে সম্বোধন করেছে, আপনার কবরটা বিশ্ব নবীজির কবরের পাশে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তোকে বাড়ি রাখতে পারলেন না ভাই। এবার ডাক দিয়ে বলতেছেন, আব্দুল্লাহ রে, তারপর আর একটা ওসিয়ত রে বেটা, যে আমাকে হত্যা করেছে, আমাকে যে কতল করলো, যে আমাকে আঘাত করলো, তাকে তুই আঘাত করতে পার, তুই ক্ষমা করে দিবি, ওয়াদা দে। আব্দুল্লাহ বলতেন, আব্বাজান আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না ভাইজান? মুসলিম ভাইরা রে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আলী রে, তুমি তো বড় মাপের একজন আলেম, আমি তোমার কাছ থেকে একটা মাসলা জানতে চাই। এক রাকাত নামাজ পড়েছি, আর এক রাকাত বাকি আছে, এখন তো সূর্য উঠে গেছে, ও আলী আমাকে মাসালা দাও, আমি আর এক রাকাত আমি নামাজ পড়লে কি আমার 2 রাকাত নামাজ সম্পূর্ণ হবে নাকি? জোরে করলে ভাই একটু আল্লাহু আকবার, আর একটু জোরে সরে করলে একটু আল্লাহু আকবার। হযরত আলী আর চোখের পানি রাখতে পারতেছেন না। এক রাকাত নামাজ পড়েছি, আর এক রাকাত পড়লে কি আমার 2 রাকাত হবে নাকি, তুমি বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন, আমিরুল মুমিনিন, আমি যতটুকু জানি আপনি তো সহজে এক রাকাত নামাজ ছেড়ে দেন নাই, আপনি আঘাতপ্রাপ্ত অবস্থায় এক রাকাত নামাজ ছেড়ে দিয়েছেন। আপনাকে পরে মাসালা বলবো, তবে আপনার কাছ থেকে কিছু নসিহত জানতে চাই, আমি জানতে চাই। মুসলিম বন্ধুগণ, একটুখানি লক্ষ্য করে দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের সৈনিক রে ভাই, ইসলামের মর্দে মুজাহিদ, আঘাত অবস্থায় শরীর দিয়ে রক্ত ঝরঝর করে পড়তেছে। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আলী রে, আমি তোমাকে কি নসিহত করব, কি উপদেশ দেব, তবে শুনে রাখো, বিপদে আপদে মুসিবতে যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে, তার জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল তার জন্য পক্ষ হয়ে যায়। যদি কোনো ব্যক্তি বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারে,
আল্লাহ এবং আল্লাহর রাসূল তার পক্ষ হয়ে যায়। আলী বলেন আমি বুঝলাম না। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন আলী রে, ও আলী আমি কি বলবো রে আলী রে, অদ্বৈ রজনীর একটা ঘটনা রয়ে গেছে। ও আলী আমি এশার নামাজের পর বাড়িতে যখন আমি যাই নফল নামাজ দীর্ঘক্ষণ আমি আদায় করি, কিন্তু গত রাত্রিতে আমি যখন বাড়িতে গেলাম এশার নামাজ আদায় করে আমি যখন নফল নামাজে দাঁড়ালাম আমার চোখে এত ঘুম আসলো, এত ঘুম আমি কোনোদিন ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এত ঘুম আমার চোখে কোনোদিন আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাইজান? আলী আমার চোখে এত ঘুম আসলো আমি আমার দ্বারা থাকতে নামাজ আদায় করতে পারলাম না। আমি যখন ঘুমালাম, আমি যখন বিছানায় গেলাম অল্প সময়ের ভিতরে আমার চোখে ঘুম আসলো। ঘুম আসার সঙ্গে সঙ্গে আমি স্বপ্নের ঘরে আমি চলে গেলাম। আমি স্বপ্নে দেখতে লাগলাম আল্লাহ রাসূল আমার কাছে এসে উপস্থিত হয়েছে। আমাকে ডাকতে বলল ওমর আজ তোমার উপর লোমহর্ষক নির্যাতন হবে। ওমর রে আজকে তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি রাসূল বললাম তোমার জন্য আল্লাহর 8টি জান্নাতের দরজা খোলা হবে। অমুসলিম বন্ধুগণ হযরত ওমর বলতেছেন আলী রে। এবার হযরত আবু বকর আসলো, আবু বকর একই কথা বলল, হযরত আমির হামজা আসলো একই কথা বলল, একে একে করে অসংখ্য সাহাবায়ে কেরাম চলে আসছে। ও আলী আমি যখন মসজিদুন নববীতে ফরজ নামাজের জন্য আমি যখন দাঁড়ালাম আমার পা থরথর করে কাঁপতেছিল, না জানি আমার উপর কোন লোমহর্ষক নির্যাতন আসবে, আর ওই নির্যাতন আমি বুঝি ধৈর্য ধারণ করে থাকতে পারবো না, আমার বুঝি বড় কষ্ট হবে, এই জন্য আমার পা যেন থরথর করে কাঁপতেছিল। আলী রে আমি এক রাকাত নামাজ আমি আদায় করব। এবারে এক রাকাত নামাজের শেষের সিজদায় যখন গেলাম যাওয়ার সঙ্গে সঙ্গে কে যেন আমার পিছন দিক দিয়া ড্যাগার মারলো, ছুরি মারলো, আর আমি মুসাল্লার উপরে পড়ে রইলাম। আলী রে আমি আগেই জানতে পেরেছিলাম অদ্বৈ রাত্রিতে আমার আজকেই আমি এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তাহলে আমরা মানুষকে ক্ষমা করব কি করব না? আওয়াজ দিয়ে বলেন ভাই, করব কি করব না? ভাইজান আর কথা আমি বলতে চাই না, যেহেতু 2 দিন ব্যাপী মাহফিল অনেক সময় হয়ে গেছে, আর কথা বলতে চাচ্ছি না। তবে আজকের আমার কথা ছিল এই যে আল্লাহর জান্নাতে যাবে কারা? তারাই যাবে জান্নাতে যারা হবে মুত্তাকি। যারা কি? জবান খুলে বলতে হবে যারা কি? যারা হবে মুত্তাকি তারা জান্নাতে যাবে। আল্লাহ পাকের কাছে কামনা রাখি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুত্তাকিন হওয়ার তৌফিক দান করে। সকলে বলে আমিন। এখনই মোনাজাত হবে, সকলে বসে পড়েন। আর আগামীকাল আপনারা সকলে চলে আসবেন। মোনাজাত করে সকলে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা তোমার কুদরতের নজর দিয়ে তাকায় দেখো আল্লাহ, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শিবগঞ্জ উত্তরপাড়া যুব সমাজ কমিটি কর্তৃক আয়োজিত 13তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর আমি গুনাহগার দীর্ঘক্ষণ আলোচনা করে রে আল্লাহ তোমার দরবারে গুনাহমাখা দুখানি হাত উত্তোলন করে দিলাম। ও রাব্বুল আলামিন মেহেরবানি করে গো আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের সকলের গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা তোমার দরবারে খাস করে প্রার্থনা করি আল্লাহ কত গুনাহ করেছি, গুনার দিকে তাকালে মাফ পাবো না। তোমার নাম রহমান, তোমার নাম গফফার, ওই নামের দিকে তাকায় মাফ চাই, আমাদের গুনাহ তুমি মাফ করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা বাদ মাগরিব থেকে কোরআন হাদিসের আলোচনা চলতেছিল, এমত অবস্থায় গভীর রজনীতে তোমার দরবারে হাত উত্তোলন করেছি, আমাদের সমস্ত আলোচনাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ এর উপর রাজি খুশি হয়ে যত সওয়াব দাও সবটুকু সর্বপ্রথমেই বিশ্ব নবীজির আর ওর উপর পৌঁছিয়ে দাও। নবী আদম থেকে শুরু করা
আদ্যবাদী তামাম পৃথিবীতে যত মুমিন মুমিনা অন্ধকার কবরের বাসিন্দা আল্লাহ তাদের আরওয়ার উপর সবখানি দিয়ে দাও। খাস করে মেহেরবানি করে আল্লাহ যারা ইসলামকে জিন্দা রাখতে গিয়ে যে সমস্ত মর্দে মুজাহিদ বাতিলের আঘাতে, অস্ত্রের আঘাতে, বুলেটের আঘাতে, ফাঁসির দড়িতে ঝুলে যারা দুনিয়া থেকে বিদায় হলো, আল্লাহ সকলকেই সকলের আরওয়ার উপর সবখানি দিয়ে দাও। ও মাবুদ, খাস করে আমরা যারা হাত তুলেছি জানি না কার জনম দুঃখী মা, কার আব্বা বন্ধুকার কবরে ঘুমাই আছে। আল্লাহ তুমি ভালো জানো কার মা নাই, কার আব্বা নাই। মেহেরবানি করে মা বাবা যাদের বিদায় হলো ওই আব্বা মার কবরখানা বেহেশতের টুকরায় তুমি পরিণত করে দাও। আর রব্বুল আলামিন আব্বা মা যাদের জীবিত আছে হায়াতে তাইয়্যিবা দাও, শিফায়ে কামিলা করো। ও আল্লাহ তাদের খেদমত করার তৌফিক দিয়ে দাও, ইমানের হালাতে তুমি নিও আল্লাহ রাব্বুল আলামিন। খাস করে কামনা রাখি আজ গোটা বিশ্বে আজ মুসলমান নিধনের জন্য ব্যাপক ষড়যন্ত্র চলছে। যেখানে মুসলমান সেখানেই নির্যাতন, যেখানেই মুসলিম সেখানেই নির্যাতন। চেচনিয়া, বসনিয়া, সোমালিয়া, আফগান, ইরাক, ইরান, মায়ানমারের মুসলমানদেরকে গুলি করে 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 হত্যা করতেছে রে আল্লাহ। বাংলার মুসলমানদের জানমালের নিরাপত্তা নাই, ভারতের মুসলমানদের জানমালের কোনো নিরাপত্তা নাই। আর রব্বুল আলামিন মুসলমানদের তুমি হেফাজত করো আল্লাহ। মুসলমানদেরকে আরেকটা বার বদরের মতন, উহুদের মতন, হুনাইনের মতন আরেকটা বার তুমি বিজয় দাও আল্লাহ। আর রব্বুল আলামিন বাংলার আলেম ওলামাকে হেফাজত করো আল্লাহ। এই জমিনে কোরআন দিয়ে তুমি সাজায়া দাও, এই জমিনে এমন একটা নেতা দাও, ওমরের মতন একটা নেতা দাও, যেই নেতার মাধ্যম দিয়ে কোরআন দিবে দেশ পরিচালিত হচ্ছে, এটা দেখার তৌফিক দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন। পরিশেষে কামনা রাখি যুবকেরা একটা নাই, দুইটা নাই, দীর্ঘ 13টা বছর ধরে তাফসীর মাহফিল করতেছে আল্লাহ। আল্লাহ এই শিবগঞ্জ উত্তর পাড়ার যুবকদেরকে কবুল করো, আমির হামজা, ওমর আলী, ওসমানের মতন কবুল করো। এই যুবকদেরকে আল্লাহ দিনের খালিদ বানায় দাও ও আল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতন বড় মুফতি, বড় মুহাক্কিন আলেম বানায় দাও। ও মাবুদ গো, আমি শুনতে পেরেছি আজকে একটা মুরব্বী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন তাকে তুমি বেহেশত নসিব করে দিও আল্লাহ। আল্লাহ এই গ্রামের যত মুসলমান অন্ধকার কবরে শুয়ে আছে সকলের কবর তুমি বেহেশতের টুকরায় পরিণত করে দাও। আগামীকাল আল্লাহ তুমি মাহফিলকে সফলমণ্ডিত করে দাও আল্লাহ। আরো যারা মানুষ আসতে পারে, মুসলিম আসতে পারে, কোরআন থেকে ইলম অর্জন করে হেদায়েত যেন হতে পারে আল্লাহ তৌফিক দিয়ে দাও। আর রব্বুল আলামিন খাস করে দোয়া করি মাহমুদ গো, এই জালসার সভাপতি সহ সভাপতিকে আল্লাহ কবুল করো, মাহফিলের ইন্তেজামী কমিটিকে কবুল করো আল্লাহ। ও রব্বুল আলামিন কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন মাথার আদাত উপরে সূর্য থাকবে, মাথার মগজ গলে নাক আর মুখ দিয়ে বের হবে, এমন কঠিন বিপদের দিন আল্লাহ কোন আমল যদি কাজে না লাগে, আজকের মাহফিল নাজাতের জরিয়ে তুমি বানাই দিও রব্বুল আলামিন। কালেমার উপর অটল রাখো, মরণের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এতক্ষণ শুনছিলেন মাওলানা গুলজার হোসাইন মাহমুদী সাহেবের গুরুত্বপূর্ণ বক্তব্য। ভিডিও পরিচালনার সম্পাদনা ও প্রযোজনা আলী আহমদ আকন্দ। ধারা বর্ণনায় আমি অ্যাডভোকেট আজহারুল ইসলাম রনি। পরিবেশনায় তাহজিব সেন্টার রাজশাহী। মোবাইল 017120640333। আল্লাহ হাফেজ।